শুরু করি। প্রথমেই দেখো আমি গিয়ে বেসিক্যালি সবার প্রথমে এই ব্রাঞ্চে যাওয়ার আগেও এই যে ইন্ট, হ্যাঁ, এটা আমার স্ট্যাকে শিফট হওয়ার আগেও, বিকজ আমার ফুল প্রথমে ইনপুট স্ট্রিং এ ছিল ইন্ট, প্রথম লেক্সিনটা, সেটা শিফট হওয়ার আগেও কিন্তু আমার এখানে প্রথমে কি হচ্ছে, অফসেট ইকুয়ালস টু জিরো সেট হচ্ছে। বিকজ রুলসটা যদি দেখো, বেসিক্যালি আমার প্রথমে অফসেট ইকুয়ালস টু জিরো সেট হচ্ছে, তার পরবর্তীতে গিয়ে ইন্ট হচ্ছে আমার স্ট্যাকে শিফট হচ্ছে। রুলস অনুযায়ী কি ছিল, পি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, অফসেট ইকুয়ালস টু জিরো, তারপরে কিন্তু গিয়ে আমার ডি এর পোর্শন। তার মানে ডি এর পোর্শনের এই সব কাজ হবে কখন, যখন অফসেট ইকুয়ালস টু জিরো সেট হবে তারপরে গিয়ে। সো আমি ইনিশিয়ালি আমার অফসেট ইকুয়ালস টু জিরো এটা আমি সেট করে যাচ্ছি। তারপরে আমার নর্মাল পার্সিং অনুযায়ী ইনপুট স্ট্যাকে, সরি, স্ট্যাকে আমার ইনপুট বাফার থেকে বেসিক্যালি ইন্ট শিফট হবে এবং পরবর্তীতে স্ট্যাকে আমার ইন্ট রিডিউস হবে বিতে। সো দেখো, ইন্ট যখন আমার বিতে রিডিউস হচ্ছে তখন আমাকে একটা সিম্যান্টিক, দুইটা সিম্যান্টিক রুলস দেওয়া আছে। কি কি দেওয়া আছে, বি এর একটা অ্যাট্রিবিউট আছে টাইপ, বি এর একটা অ্যাট্রিবিউট আছে উইথ। সো বি এর যে টাইপ অ্যাট্রিবিউট আছে এটা সমান আমাকে বলা হয়েছে ইন্টিজার। সো আমি বি এ টাইপ অ্যাট্রিবিউট সমান লিখছি ইন্টিজার। ওকে। আর বি এর যে উইথ অ্যাট্রিবিউট আছে এটা সমান দেখো আমাকে বলা হয়েছে ফোর। সো আমি বি এর উইথ অ্যাট্রিবিউট সমান সেট করছি ফোর। ডান। নেক্সটে আমি যখন এই ব্রাঞ্চে যাচ্ছি তুমি দেখতে পাচ্ছ একটা ফাঁকা ব্রাঞ্চ আছে, রাইট? সো তার মানে আমার নেক্সট সি এর এপসাইলন সি তে এসে রিডিউস হবে, এই সব কিছুর আগে আমার এখানে একটা ব্রাঞ্চ আছে যেই ব্রাঞ্চের কাজটা আমার আগে হওয়া লাগবে। বিকজ দেখো আমি ইন্ট বিতে রিডিউস হলো, তারপরে যখন রাইট সাইডে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমার একটা খালি ব্রাঞ্চ আছে। সো তার মানে আমি বুঝতে পারছি যে ঠিক আছে, আমার এই রুলসে একটা কাজ আছে, এখানে কোনো সেমান্টিক রুলস বা কোনো একটা সেমান্টিক অ্যাকশন দেওয়া আছে বা একের বেশিও দেওয়া থাকতে পারে। সো আমরা একটু রুলসটার দিকে তাকাই। এই রুলসটা কোন রুলসটা ছিল অ্যাকচুয়ালি, এটা ছিল টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, বি সামথিং ইজ দেয়ার, দেন সি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো বেসিক্যালি দিস ওয়ান। হ্যাঁ। সো এই যে বিটা আমরা দেখেছি, তারপরে আমাদের একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চের জন্য এই যে দেখো, এই যে গিয়ে বেসিক্যালি আমার সিম্যান্টিক অ্যাকশন দেওয়া আছে, দুইটা সিম্যান্টিক অ্যাকশন দেওয়া আছে। একটা কি, টি একটা নর্মাল ভ্যারিয়েবল, এটা সমান আমার বি ডট টাইপ সেট করা হয়েছে, ডাব্লিউ আর একটা নর্মাল ভ্যারিয়েবল যেটা সমান আমার বি ডট উইথ সেট করা হচ্ছে। সো টি সমান, তাহলে আমি সেট করি টি সমান আমার বি ডট টাইপ, বিটার টাইপ অ্যাট্রিবিউটার ভ্যালু মাত্র পেয়েছি ইন্টিজার। সো টি সমান আমি ইন্টিজার সেট করে দিলাম। আরেকবার দেখো কি বলা হচ্ছে, ডাব্লিউ সমান আর বি ডট উইথ বলা হয়েছে। হ্যাঁ। সো ডাব্লিউ সমান দেখো আমার বি ডট উইথ, মাত্র আমি বি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু পেয়েছি ফোর। সো ফোর সেট করে দিলাম। এই যে টি আর ডাব্লিউ এরা কিন্তু কারো অ্যাট্রিবিউট ভ্যালু না, যদি কারো অ্যাট্রিবিউট ভ্যালু হতো তাহলে আমি সেই সেই নোটটা লিখে ডট দিয়ে আমি তখন টি অথবা ডাব্লিউ লিখতাম, যেমন এখানে উইথ বা টাইপ লিখেছি। ওকে। সো এখানে টি ডাব্লিউ অফসেট এরা কারো অ্যাট্রিবিউট ভ্যালু না, দে আর জাস্ট কম্পাইলার্স নর্মাল ভ্যারিয়েবল। ওকে, যদি অ্যাট্রিবিউট হতো তাহলে হয়তো আমি এইভাবে লিখতাম বি ডট টি। ওকে, ফাইন। সো নেক্সট দেখো, হ্যাঁ 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 বলো। হুম হুম। এই যে এখানেই তো বি আছে, বি ডট টাইপ সমান তুমি মাত্র পেয়েছো ইন্টিজার, বি ডট উইথ সমান তুমি পেয়েছো ফোর। এটা কিভাবে পেয়েছিলে চিন্তা করে দেখো, ইন্ট যখন বিতে রিডিউস হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এই ভ্যালুটাই আমার এখানে এসেছে, তো এখানে বলাই আছে টি সমান বি ডট টাইপ, ডাব্লিউ সমান বি ডট উইথ। তুমি এখানে আর কোনো বি পাচ্ছ এই বি ছাড়া? বোঝা গেছে? ঠিক আছে, ফাইন। ওকে। এরপরে দেখো, নেক্সট আমি যখন এই ব্রাঞ্চে যাচ্ছি, এই ব্রাঞ্চে আমার আরেকটা রিডাকশন পারফর্ম হচ্ছে স্ট্যাকে, পার্সিং স্ট্যাকে কি রিডাকশন হচ্ছে, এপসাইলন এসে সি তে রিডিউস হচ্ছে। সো এপসাইলন যখন সি তে রিডিউস হচ্ছে তার সাথে আমার কিছু সেমান্টিক রুলস দেওয়া আছে। একটা দেওয়া আছে প্রোডাকশন হেডে যে সি আছে তার টাইপ অ্যাট্রিবিউট সমান টি এর ভ্যালু বসবে, টি এর ভ্যালু মাত্র পেয়েছো কিন্তু ইন্টিজার, তাহলে তুমি সি এর টাইপ অ্যাট্রিবিউট সমান বসাও ইন্টিজার। ওকে।
আবার দেখো কি বলা হচ্ছে, সি এর আরেকটা অ্যাট্রিবিউট আছে উইথ, যেটা সমান আমাকে বলা হচ্ছে ডাব্লিউ। সো আমি তাহলে এখন সি এর ডাব্লিউ অ্যাট্রিবিউটটা সরি উইথ অ্যাট্রিবিউটটা বসাই, এটা সমান আমাকে যেহেতু বলা হয়েছে ডাব্লিউ, আমি এই যে প্রিভিয়াস ব্রাঞ্চে যে দেখতে পাচ্ছি আমার রিসেন্টলি ডাব্লিউ এর যে ভ্যালুটা আপডেট হয়েছে সেটা হচ্ছে 4, সো আমি 4 আপডেট করে দিলাম। ডান। তার পরবর্তীতে কি হচ্ছে দেখো, আমার এই বি আর সি এসে টি তে রিডিউস হচ্ছে, বি সি এসে টি তে রিডিউস হচ্ছে, সো বি সি এসে টি তে রিডিউস হচ্ছে। তার পরবর্তীতে আমার একটা দুইটা সেমান্টিক রুলস দেওয়া আছে বেসিক্যালি, সেটি কি কি দেওয়া আছে দেখো। আমাকে বলা হচ্ছে টি ডট টাইপ সমান সি ডট টাইপ, এই টিটাকে প্রোডাকশন হেডের টি, এই টি এর টাইপ অ্যাট্রিবিউট সমান ওর যে চাইল্ড ছিল সি তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু বসাতে বলা হয়েছে। তাহলে টি এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু বসাও, টি এর টাইপ অ্যাট্রিবিউট সমান দেখো কি বসবে, ওর যে চাইল্ড ছিল সি তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু বসবে, ওর চাইল্ড সি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে ইন্টিজার, সো আমি বসিয়ে দিলাম ইন্টিজার। তারপরে দেখো আরেকটা সিম্যান্টিক রুলস দেওয়া আছে যে প্রোডাকশন হেডে যে টি আছে তার উইথ অ্যাট্রিবিউট সমান ওর যে চাইল্ড আছে সি তার উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু এসে বসবে। সো তাহলে বসিয়ে দাও যে এটার উইথ অ্যাট্রিবিউট সমান ওর চাইল্ড সি এর উইথ অ্যাট্রিবিউট, দেখো ওর চাইল্ড সি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 4, সো 4 এসে বসলো। এই পর্যন্ত এতগুলো কাজ যে করলাম, এর মধ্যে কিন্তু আমি লেক্সিন শুধুমাত্র ইন্ট পেয়েছি, আর কোনো কিছু এখনো পাইনি। নেক্সট দেখো আমার আছে আইডি, তাহলে এই আইডি লেক্সিন ভ্যালু কি, বেসিক্যালি আমার এ, তারপরে আছে সেমিকোলন, সো এই যে ইন্ট এ সেমিকোলন এইটুকু আমার ডান, তার মানে বাকি যে পোর্শনটা আছে এই পুরোটা জেনারেট হবে আমার এই ডি থেকে। হ্যাঁ, যদিও ট্রিটা এঁকেছো, স্টিল আমি একটু বলছি ট্রি আঁকা প্রসেস নিয়ে, যারা আঁকুনি তাদের যাতে বুঝতে সুবিধা হয়। সো ডি আইডি সেমিকোলন পেলাম, তারপরে দেখো ডি তে যাওয়ার আগে আমার আরেকটা ব্রাঞ্চ আছে, তার মানে অবশ্যই আমার এখানে কোনো সেমান্টিক রুলস বা সেমান্টিক অ্যাকশন বা কোনো কিছু ছিল যেটা আমার করে তারপরে আমি এই সাইডে যেতে পারবো, এইটা কমপ্লিট না করা পর্যন্ত এই সাইডে আমি যেতে পারবো না। তাহলে আমরা এই রুলসটা দেখি যে এই রুলসটাতে এখানে আমার কি সেমান্টিক রুলস বা কি কি সেমান্টিক অ্যাকশন বলা হয়েছিল। সো এই রুলসটা কি ছিল অ্যাকচুয়ালি, এই রুলসটা ছিল ডি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি আইডি সেমিকোলন, কোনো সেমান্টিক রুল সেমান্টিক অ্যাকশন বা একের বেশি থাকতে পারে ডি, এই জিনিসগুলো আমার প্রোডাকশন বডিতে আছে। সো বেসিক্যালি আমার এই রুলসটা। সো তাহলে এখন এই রুলসটা আমরা একটু পড়ি, এই রুলসটাতে কি বলা হচ্ছে দেখো। ফাইন। সো টিআইডি সেমিকোলন, তারপরে হচ্ছে এই যে আমার সেই সেমান্টিক অ্যাকশন গুলো, তারপরে হচ্ছে সেই ডি, এই যে ডি। হুম। সো সিম্যান্টিক অ্যাকশন গুলো দেখো কি কি বলা হচ্ছে, তোমাকে টপ স্ট্যাকের ভেতরে আইডি লেক্সিম ভ্যালু রাখতে বলেছে, টি ডট টাইপ রাখতে বলেছে, অফসেট রাখতে বলেছে। সো তাহলে তুমি একটা টপ স্ট্যাক নিয়ে নাও। সো ধরলাম এটাই হচ্ছে আমার একটা টপ স্ট্যাক, ঠিক আছে। কারেন্টলি টপ স্ট্যাকের চেহারাটা হচ্ছে এমন। সো টপ স্ট্যাকের ভেতরে আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমি কি ট্রিতে ডিরেক্ট টপ স্ট্যাক এঁকে দেখাবো নাকি এখানে রেফারেন্স দিয়ে অন্য কোথাও এঁকে দেখাবো, কোনটা সুবিধা হবে তোমাদের জন্য করা? আচ্ছা ঠিক আছে ফাইন। তাও হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে আমি এখানে একটা রেফারেন্স সেট করি যে ধরো এখানে যে কাজটা সিম্যান্টিক অ্যাকশনটা হওয়ার কথা সেটা আমি বেসিক্যালি গুলশান লোকেশনে গিয়ে করে আসছি, ঠিক আছে। সো ধরো এটাই হচ্ছে আমার গুলশান লোকেশন, দাঁড়ো ইনপুট স্ট্রিংটা একটু সরিয়ে নেই। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমার সেই গুলশান লোকেশন, আমি ধরলাম যে দিস ইজ মাই গুলশান পোর্শন। ওকে, সো ফাইন। সো গুলশান পোর্শনে যে আমি বেসিক্যালি সেমান্টিক অ্যাকশন যা যা বলা হয়েছে ওগুলা কাজ করে আসবো, এখানে আমার সেমান্টিক অ্যাকশনই আছে, কোনো সেমান্টিক রুলস আমি দেখতে পাচ্ছি না আপাতত। সো ফাইন, আমি যাই। আমি গিয়ে দেখো কি বলা হচ্ছে, আমাকে টপ স্ট্যাকের ভেতরে তিনটা জিনিস রাখতে বলা হয়েছে, আইডি লেক্সিম ভ্যালু রাখতে বলা হয়েছে, টি এ টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু রাখতে বলা হয়েছে, অফসেটের ভ্যালুটা রাখতে বলা হয়েছে। সো এই যে ডি আছে ওর রেফারেন্সে এই আইডি আছে, তার লেক্সিম ভ্যালু আমার কি বেসিক্যালি এ, তার মানে আমি এ রাখছি। এরপরে দেখো টি এ টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু রাখতে বলা হয়েছে, তার মানে কি এই টি এ টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু, সো এই টি এ টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু তুমি মাত্র পেয়েছো ইন্টিজার, সো আমি ইন্টিজার নিচ্ছি। আর দেখো আমাকে কি বলা হয়েছে, অফসেটের কারেন্ট ভ্যালুটা রাখতে বলা হয়েছে। সো একটু ব্যাকট্র্যাক করে যাও, এই ব্রাঞ্চে অফসেটের কোনো আপডেট হয়নি, এই ব্রাঞ্চে আপডেট হয়নি, এখানে গিয়ে এই ব্রাঞ্চে আপডেট হয়নি, এখানেও আপডেট হয়নি, এখানেও আপডেট হয়নি, এখানে দেখো অফসেটের ভ্যালু
আমার লাস্ট অফসেটের ভ্যালু আমি কত পাচ্ছি, 0 পাচ্ছি, তার মানে অফসেটের আপডেটেড কারেন্ট ভ্যালুটা হচ্ছে আমার 0। সো এই ইনফরমেশনটাই আমাকে টপ স্ট্যাকের ভেতরে রাখতে বলা হয়েছে। সো আমি ধরলাম এটাই হচ্ছে আমার সেই টপ স্ট্যাকটা, যার ভেতরে তাহলে আমাকে কি কি রাখতে বলা হয়েছে। দেখো এটা কিন্তু আমি একসাথে রাখছি, সো আমি কিন্তু উপরে তিনটা আলাদা আলাদা এলিমেন্ট হিসেবে রাখতে পারবো না, একসাথে এই ভ্যালুগুলোকে রাখছি। ঠিক আছে, তার মানে আমি এ রাখছি, ইন্টিজার রাখছি, আর হচ্ছে 0 রাখছি। আমি যদি এটাকে এভাবে না রেখে আমি যদি এটাকে এভাবে রাখি তাহলে কিন্তু ভুল হবে, বিকজ এভাবে রাখতে গেলে আমি এই কমান্ডটা 3বার এক্সিকিউট করতাম। ঠিক আছে, তখন আমার বেসিক্যালি এভাবে বসতো, কিন্তু আমি কিন্তু এই কমান্ডটা 3বার এক্সিকিউট করিনি, আমি একবারেই এই তিনটা ভ্যালুকে আমার টপ স্ট্যাকের ভেতরে রাখছি। সো জিনিসটা এভাবে হবে, এভাবে লিখলে কিন্তু তোমার ভুল হবে। ওকে, ফাইন। সো তারপরে দেখো নেক্সট আমাকে কি আরেকটা তোমার হচ্ছে গিয়ে সিম্যান্টিক অ্যাকশন বলা হয়েছে, সেটা কি বলা হয়েছে, অফসেটের ভ্যালু আপডেট করতে বলা হয়েছে। হুম, সো তাহলে আমরা একটু অফসেটের ভ্যালু আপডেট করি। সো অফসেট ইকুয়ালস টু কি বলা হচ্ছে, দেখো অফসেট ইকুয়ালস টু বলা হচ্ছে অফসেটের যে প্রিভিয়াস ভ্যালু ছিল, সো মাত্র আমরা ব্র্যাকেট করে দেখেছি অফসেটের কারেন্ট ভ্যালু ছিল হচ্ছে 0। সো সেই 0-র সাথে আমাকে অ্যাড করতে বলা হয়েছে টি ডট উইথ এর ভ্যালুটা। সো এই রুলসে যখন আমি আছি এখানে অবশ্যই আমার এই টি এর উইথ এর ভ্যালু নিতে হবে, বিকজ ওর রেফারেন্সে টিটা তো এটাই। সো সেই টি এর উইথ এর ভ্যালু হচ্ছে আমার 4। তাহলে আমি 0+4 করলাম, 0+4 করলে আসে 4, তার মানে অফসেটের ভ্যালু আমার আপডেট হয়ে এখন হয়ে গেল হচ্ছে 4। এটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে যা করেছি? এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে, ফাইন। সো আমি নেক্সট মুভ করি। তারপরে দেখো নেক্সট আমার স্ট্যাকে কে শিফট হবে, আমি ইন্ট এ সেমিকোলন পর্যন্ত পড়েছিলাম, নেক্সট আমার স্ট্যাকে শিফট হবে রেকর্ড। সো রেকর্ড শিফট হচ্ছে, তারপরে আমার ব্র্যাকেট শিফট হচ্ছে, তারপরে দেখো এই যে একটা খালি ব্রাঞ্চ দেওয়া। হ্যাঁ, সো খালি ব্রাঞ্চ দেওয়া মানে কি, অবশ্যই আমার এখানে কোনো একটা সিম্যান্টিক রুল, সিম্যান্টিক অ্যাকশন বা একের বেশি সিম্যান্টিক রুলস বা সিম্যান্টিক অ্যাকশন ছিল, যেটা এখন আমার রুলস আইডেন্টিফাই করে সেই কাজগুলো করতে হবে। সো একটু যদি ভালো করে তাকো, আমি এখানে কোন রুলসটা নিয়ে কাজ করছিলাম, রেকর্ড ব্র্যাকেট সামথিং ইজ দেয়ার দেন ডি দেন ক্লোজিং ব্র্যাকেট, আর প্রোডাকশন হেডে আছে টি। তার মানে বেসিক্যালি আমি এই রুলসটা নিয়ে এখানে কাজ করছি। তাহলে এই রুলসটাতে দেখো তোমার কি কি সিম্যান্টিক অ্যাকশন বা রুলস দেওয়া আছে, যেটার জন্য আমি এখানে গ্যাপ রেখে গেছি। সো আমি রেকর্ড পড়ছি, ব্র্যাকেট পড়ছি, এটুকু এটুকু পড়ছি, তারপরে যে আমার এখানে একটা ফাঁকা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে এই যে সিম্যান্টিক অ্যাকশন গুলো, এখানে আমার টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা সিমেন্টিক অ্যাকশন দেওয়া আছে। ঠিক আছে, সো ফাইন, আমি এই চারটা সিমেন্টিক অ্যাকশন একটা একটা করে এখন পারফর্ম করা শুরু করি। প্রথমে দেখো কি বলা হচ্ছে, ইএনভি ডট পুশ টপ। তোমার এখানে ইএনভি নামে আরেকটা স্ট্যাক নিচ্ছ, সেই স্ট্যাকের ভেতরে কি করছো, তুমি টপ স্ট্যাকের রেফারেন্সটাকে রেখে যাচ্ছ। সো ধরো আমি আমার টপ স্ট্যাকের যে রেফারেন্সটা ছিল সেটাকে ধরো আমি কারেন্টলি রেফারেন্স সেট করেছি হচ্ছে বারটা। ওকে, সো আমার এখানে গুলশান আমি রেফারেন্স দিয়ে গেছিলাম, যে গুলশানে যে আমি এই কাজগুলো করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মেমোরি রেফারেন্স ছিল না, এখানেই কাজ করার কথা ছিল টপ স্ট্যাকের জিনিসগুলো, অফসেটও এখানে দেখানোর কথা ছিল, যেহেতু এখানে তোমার জিনিসটা অনেক ক্যাওটিক হয়ে যায় তার জন্য আমি এখানে সেট করেছি, কিন্তু এখানে আমি টপ স্ট্যাকের অ্যাকচুয়াল মেমোরি লোকেশনকে ডিনোট করছি, যে অ্যাকচুয়াল টপ স্ট্যাকের যে মেমোরি লোকেশনটা সেটা আমি ইএনভি স্ট্যাকের ভেতরে রাখছি। ঠিক আছে, সো আমি ধরলাম আমার টপ স্ট্যাকের গুলশানে যে আমি যে কাজগুলো করছিলাম, যেই টপ স্ট্যাকটা নিয়ে কাজ করছিলাম বা অফসেটের ভ্যালুটা সেট করছিলাম, সেখানে যে টপ স্ট্যাকটা ছিল সেটার আমি রেফারেন্স সেট করলাম বারটা। ওকে, সো এখন আমি কি করছি দেখো, ইএনভি আরেকটা স্ট্যাক আছে যার ভিতরে টপ স্ট্যাকের রেফারেন্সটাকে সেট করে দিচ্ছি। সো টপ স্ট্যাকটা আমার রেফারেন্স কি ছিল, পাঁচটা ছিল। সো আমি আরেকটা তোমার ইএনভি স্ট্যাক নিচ্ছি। সো এখানকার যে কাজ করছি এটা কি এখানে করব নাকি আরেকটা রেফারেন্স সেট করে সেখানে গিয়ে দেখাবো, উইচ ওয়ান উইল বি বেটার বলো, এখানে কি আরেকটা জায়গা সেট করব, তাহলে কি কনফিউশন হবে যে কোনটা অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেস আর কোনটা আমি আমার সুবিধার্থে লিখে দেখাচ্ছি, নাকি বোঝা যাচ্ছে বলো তো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো একটু রেসপন্স করো, বিকজ এই জিনিস তো আর আমি সামনে পড়াবো না, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম তুমি আমার কাছ থেকে এটা দেখছো ক্লাসে। সো একটু রেসপন্স করে আমাকে বলো, এনি আইডিয়া?
ওকে ফাইন, ঠিক আছে। সো এখানে কিন্তু আমি আমার কাজের সুবিধার্থে আলাদা রেফারেন্স দিয়েছি, আর এখানে বারটা আমি টপ স্ট্যাকের রেফারেন্স সেট করেছি, দুইটা কিন্তু আলাদা জিনিস। ওকে। সো এখন আমি এখানে যে কাজটা করব সেই বক্স আমি সেই জায়গাটাকে হচ্ছে মহাখালী হিসেবে সেট করলাম, যে মহাখালী যে রেফারেন্সটা দিয়ে এসেছি সেখানকার কাজটা বেসিক্যালি আমি এখানে ডিনোট করছি। ওকে ফাইন। সো দেখো এখন আমাকে কি কি কাজ বলেছিল, ইএনভি স্ট্যাকের ভেতরে টপ স্ট্যাকের রেফারেন্সটাকে সেট করে রাখতে বলেছিল। কারেন্ট টপ স্ট্যাক কি ছিল আমার, এইটা ছিল। ব্যাক ট্র্যাক করে গেলে তুমি গুলশানে গিয়েই টপ স্ট্যাকের কাজ করেছিলে। সো সেখানে টপ স্ট্যাকের রেফারেন্সটা ছিল হচ্ছে আমার বারটা। সো তাহলে আমি আরেকটা স্ট্যাক নিচ্ছি যেটা হচ্ছে আমার ইএনভি স্ট্যাক। সো ইএনভি স্ট্যাকের ভেতরে আমি আমার টপ স্ট্যাকের রেফারেন্সটা যেটা ছিল হচ্ছে বারটা সেটাকে স্টোর করে রেখে যাচ্ছি। ওকে। তারপরে দেখো কি বলা হচ্ছে, টপ সময় নিউ ইএনভি বলা হচ্ছে। এখন কি বলা হচ্ছে, আমি ইএনভি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সেই অবজেক্টের রেফারেন্সটাকে আমি টপের ভেতরে রাখছি। টপ এতক্ষণ কি ছিল, একটা স্ট্যাক ছিল। তার মানে আমি যদি ইএনভি ক্লাসের নতুন একটা করে অবজেক্ট ক্রিয়েট করি, তার মানে বেসিক্যালি আমি কি করছি, নতুন আরেকটা স্ট্যাক ক্রিয়েট করছি। ইএনভি ক্লাসের অবজেক্ট ক্রিয়েশন মানে তার মানে এখানে কি হচ্ছে, আমার আরেকটা নতুন করে স্ট্যাক ক্রিয়েট হচ্ছে। সো তাহলে আমি এখন আরেকটা স্ট্যাক সেট করলাম, যে ধরো আমার এইটা হচ্ছে এখন কারেন্ট টপ স্ট্যাক, এবং এটার রেফারেন্স অবশ্যই আলাদা হবে বিকজ আমি এখন নতুন আরেকটা স্ট্যাক ক্রিয়েট করেছি। সো প্রিভিয়াস টপ স্ট্যাকটা রেফারেন্স ছিল বাড্ডা, এটার রেফারেন্স ধরো আমি সেট করলাম হচ্ছে আম, গুলশান। আচ্ছা গুলশান তো ধরেছি, ধরো আমি সেট করলাম বনানী। ফাইন। নেক্সট কি হচ্ছে, আমার স্ট্যাক নামক আরেকটা স্ট্যাক নেওয়া হয়েছে যেখানে অফসেট ভ্যালুটাকে পুশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি স্ট্যাক নামক আরেকটা স্ট্যাক নাও। সো এটা হচ্ছে আমার ওই স্ট্যাক নামক আরেকটা স্ট্যাক, যেটার ভিতরে আমাকে কাকে পুশ করতে বলা হয়েছে, অফসেটের ভ্যালু পুশ করতে বলা হয়েছে। সো একটু ব্যাক ট্র্যাক করে যাও তো, অফসেটের কারেন্ট ভ্যালু কত, এখানে কোনো আপডেট হয়নি, এখানে আপডেট হয়নি, এখানে আপডেট হয়নি, এই ব্রাঞ্চে গুলশানে গিয়ে তুমি কিন্তু এখানে আপডেট করেছিলে, তার মানে অফসেটের কারেন্ট ভ্যালু কিন্তু 40 না। বিকজ তুমি এখানে যাওয়ার আগেই এখান থেকেই দেখতে পাচ্ছ এখানেই তুমি অফসেটের ভ্যালু আপডেট করে দিয়েছো। সো অফসেটের কারেন্ট আপডেটেড ভ্যালু হচ্ছে 4, তার মানে স্ট্যাকে আমি পুশ করলাম হচ্ছে 4 কে। নেক্সট কি বলা হচ্ছে, অফসেট ইকুয়ালস টু জিরো। সো অফসেট ইকুয়ালস টু জিরো সেট করা হচ্ছে। সো তাহলে ফাইন, আমি এখন অফসেট ইকুয়ালস টু জিরো সেট করি, তার আগে এটাকে একটু এদিকে নিয়ে আসি। ফাইন। সো এখন আমাকে অফসেট সমান জিরো সেট করতে বলা হয়েছে, আমি এখন অফসেট সমান জিরো সেট করব বেসিক্যালি। ওকে। সো আমি অফসেট সমান জিরো সেট করে দিলাম। জিরো। ডান। আমার কাজ। তারপরে দেখো আমার এখানে যা যা বলা হয়েছিল, আমি এটাকে একটু উপরে নিয়ে আসি, এটাকে ফিক্স ফিক্স করতেই খুব অসুবিধা হচ্ছে, খালি বারবার শোনা লাগছে। ফাইন। সো দেখো তারপরে কি কি আছে, আমার এই চারটা কাজ মাত্র শেষ হয়েছে। তারপরে আমার এখানে আছে হচ্ছে, এখানে যা যা বলা হয়েছিল সেটা আছে। তারপরে নেক্সট আমার বেসিক্যালি স্ট্যাকে শিফট হবে হচ্ছে ফ্লোট, দিস ওয়ান। এই ফ্লোরটা শিফট হলো এবং তারপরে কি হচ্ছে, ফ্লোট এসে বিতে রিডিউস হচ্ছে। সো ফ্লোট যখন বিতে রিডিউস হচ্ছে তখন দেখো কি বলা হচ্ছে, বি এর একটা টাইপ অ্যাট্রিবিউট আছে, বি এর একটা উইথ অ্যাট্রিবিউট আছে, এটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। ঠিক আছে। সো বি এর টাইপ অ্যাট্রিবিউট সমান বলা হয়েছে ফ্লোট। সো আমি বি এর টাইপ অ্যাট্রিবিউট সমান তাহলে ফ্লোটটা লিখি, যে বি এর টাইপ অ্যাট্রিবিউট সমান আমার হচ্ছে ফ্লোট। নেক্সট দেখো কি বলা হয়েছে, বি এর উইথ অ্যাট্রিবিউট সমান 8। সো আমি বি এর উইথ অ্যাট্রিবিউট সমান সেট করলাম হচ্ছে 8। ডান। তারপরে নেক্সট এই সাইডে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি আমার আরেকটা খালি ব্রাঞ্চ আছে। ঠিক আছে। সো তার মানে এই ব্রাঞ্চে এখন আমার কাজকর্ম করতে হবে, কিছু একটা কাজ দেওয়া আছে। সো এখানে কি কাজ দেওয়া আছে একটু দেখি, রুলসটাতে যাই। রুলসটা কি ছিল, টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, বি সি ইজ ইন দ্য প্রোডাকশন বডি, এই রুলস দিয়েই তো কাজ করছি, যেখানে বি আর সি এর মাঝখানে হয়তো বা কোনো সেমান্টিক অ্যাকশন বা একের বেশি আছে সেটা দেখার চেষ্টা করছি। সো বেসিক্যালি দিস ওয়ান। সো এখানে কি বলা হচ্ছে দেখো, টি সমান বি ডট টাইপ বলা হয়েছে, ডাব্লিউ সমান বি ডট উইথ বলা হয়েছে। সো এখানে টি ভ্যারিয়েবল, ডাব্লিউ ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু দেখো আমার আপডেট হচ্ছে। এখানে আসার আগ পর্যন্ত টি আর ডাব্লিউ এর ভ্যালু ছিল ইন্টিজার আর 4, এখন এখানে আবার আপডেট হয়ে যাচ্ছে। টি সমান কি বলা হয়েছে, বি ডট টাইপ। সো বেসিক্যালি আমি
এখানে যখন কাজ করছি, এই টি এর রেফারেন্সে আমি যখন রুলস নিয়ে কাজ করছি, বি তো এটাই। সো এই বি এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু ফ্লোট, সো আমি বি এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু বসালাম। তারপরে দেখো কি বলা হচ্ছে, ডাব্লিউ সমান বি ডট উইথ বলা হয়েছে। সো বি ডট উইথ এর ভ্যালু কত আমার 8, সো ডাব্লিউ সমান আমি 8 বসিয়ে দিলাম। ডান। নেক্সট আমার স্ট্যাকে শিফট হচ্ছে ব্র্যাকেট, তারপর শিফট হচ্ছে নাম, তারপর শিফট হচ্ছে এই ব্র্যাকেট। সো বেসিক্যালি আমার এই পর্যন্ত ডান। সো আমি যদি একটু লেক্স ভ্যালু লিখি, এই নামের লেক্স ভ্যালু কিন্তু বেসিক্যালি আমার 2। ঠিক আছে, ইনপুট স্ট্রিং অনুযায়ী। ওকে, এটাকে আবার একটু সরাই। ফাইন। সো তারপরে দেখো নেক্সট আবার আমার স্ট্যাকে, পার্সিং স্ট্যাকে, এই পার্সিং স্ট্যাক আর এই স্ট্যাক কিন্তু সেম জিনিস না, হ্যাঁ। পার্সিং স্ট্যাকে নেক্সট আবার ব্র্যাকেট শিফট হচ্ছে, নাম শিফট হচ্ছে, ক্লোজিং ব্র্যাকেট শিফট হচ্ছে। সো বেসিক্যালি এইটুকু পর্যন্ত আমার পার্সিং স্ট্যাকে শিফট করা ডান। এবং এই নামের যদি আমি লেক্স ভ্যালুটা লিখি, এই নামের লেক্স ভ্যালু ইজ বেসিক্যালি আমার 3। সো ডান। তারপরে নেক্সট আমার পার্সিং স্ট্যাকে কি হচ্ছে, এপসাইলন সি তে রিডিউস হচ্ছে। সো এপসাইলন যখন সি তে রিডিউস হচ্ছে, তখন দেখো তোমাকে সিম্যান্টিক রুলস দেওয়া আছে দুইটা। কি বলা হয়েছে, প্রোডাকশন হেডে যে সি আছে তার টাইপ অ্যাট্রিবিউট সমান টি এর ভ্যালু বসাতে বলেছে, আর প্রোডাকশন হেডে যে সি আছে তার উইথ অ্যাট্রিবিউট সমান ডাব্লিউ এর ভ্যালু বসাতে বলেছে। সো সি এর টাইপ অ্যাট্রিবিউট সমান, তাহলে আমি টি এর ভ্যালুটা বসাই। সি এর টাইপ অ্যাট্রিবিউট সমান, একটু ব্যাক ট্র্যাক করে গিয়ে আমাকে বলো তো টি এর কারেন্ট ভ্যালু কত, টি এর ভ্যালু কত বসবে, এখানে কত বসবে, একটু ব্যাক ট্র্যাক করে গিয়ে বলো তো আমাকে। এনি আইডিয়া এনিওয়ান? ইয়েস, ভেরি গুড। তো একটু ব্যাক ট্র্যাক করে যাও, এই ব্রাঞ্চে আপডেট হয়নি, এই ব্রাঞ্চে 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 হয়নি, তার আগের ব্রাঞ্চে যাও। এই যে দেখো টি এর ভ্যালু হচ্ছে আমার ফ্লোট কারেন্টলি, তার মানে সি ডট টাইপ সমান আমার ফ্লোট বসলো। সেম ভাবে দেখো সি ডট উইথ সমান আমাকে ডাব্লিউ বলা হয়েছে, সো উইথ অ্যাট্রিবিউট সমান আমার বসবে হচ্ছে ডাব্লিউ। সো আমি দেখতে পাচ্ছি উইথ আমার ডাব্লিউ এর কারেন্ট ভ্যালু হচ্ছে 8, সো আমার উইথ সমান বসে গেল হচ্ছে 8। ডান। নেক্সট দেখো কি হচ্ছে আমার পার্সিং স্ট্যাকে, এই ব্র্যাকেট নাম ক্লোজিং ব্র্যাকেট সি এসে সি তে রিডিউস হবে। ঠিক আছে, সো তার মানে আমার বেসিক্যালি এখন এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে। সো এই রুলসটাতে কি কি হচ্ছে দেখো, আমাকে সি ডট টাইপ আছে, এই যে প্রোডাকশন হেডের সি কে আমি সি হিসেবে ডিনোট করছি, আর প্রোডাকশন বডি সি কে আমি C1 হিসেবে ডিনোট করেছি। ঠিক আছে, সো এখন দেখো এখানে কি বলা হচ্ছে, সি ডট টাইপ, এখানে এই সিটাকে প্রোডাকশন হেডের সি তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাব করছি। তার মানে আমার এই হিসাব অনুযায়ী আমি প্যারেন্ট সি এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে হিসাব করছি। সো প্যারেন্টস এর টাইপ অ্যাট্রিবিউট সমান তোমাকে কি কি বলা হয়েছে দেখো, অ্যারে নাম ডট ভ্যালু কমা C1 ডট টাইপ। সো আপাতত আগে এইটুকু বসাই, নাম ডট ভ্যালু পর্যন্ত, তারপরে C1 ডট টাইপে আসি। সো বসাও অ্যারে, তারপরে তোমার হচ্ছে নাম ডট ভ্যালু। সো এসি এর রেফারেন্সে আমি যে নামটা পাচ্ছি তার ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি আমার 3। তার সাথে দেখো এখন কি বলা হয়েছে, C1 ডট টাইপ। সো এই রুলস অনুযায়ী C1 ছিল হচ্ছে চাইল্ড। সো ওর যে চাইল্ড সি আছে তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসাতে বলা হয়েছে, তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমার ফ্লোট। সো আমি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসিয়ে দিলাম ফ্লোট। ডান। ফাইন। নেক্সট দেখো আমাকে আরেকটা সিম্যান্টিক রুলস দেওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে, সি এর উইথ অ্যাট্রিবিউট, এই সিটা কোন সি, প্রোডাকশন হেডের সি। সো প্রোডাকশন হেডের সি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে। সো উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি দেওয়া আছে দেখো, নাম ডট ভ্যালু। সো এই সি এর রেফারেন্সে গেলে তুমি নামের ভ্যালু পাচ্ছ হচ্ছে 3। সো 3 এর সাথে গুণ করতে বলা হয়েছে C1 ডট উইথ। সো তুমি এখানে যাও, এটা রেফারেন্সে যে চাইল্ড আছে সি তার উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা পাচ্ছ 8। সো তুমি বেসিক্যালি 3 × 8 করে যে ভ্যালুটা পাবে সেটাই তুমি সি ডট উইথে এসে বসাবে। সো 3 × 8 করলে কত আসবে, 24। তার মানে আমার সি ডট উইথ সমান সেট হবে হচ্ছে 24। সো আমার সি ডট উইথ ইকুয়ালস টু 24। ওকে, ডান। আমাদের এইটুকু, এরপরে আর কিছু নেই, সেট রুলস নিয়ে কাজ করা শেষ। নেক্সট দেখো কি হচ্ছে, আবার কিন্তু আমাদের এই ব্র্যাকেট পার্সিং স্ট্যাকে, হ্যাঁ, ব্র্যাকেট নাম ক্লোজিং ব্র্যাকেট সি এসে সি তে রিডিউস হবে। সো বেসিক্যালি আমার এই রুলসটা আবার অ্যাপ্লাই হচ্ছে। সো সেখানে কি বলা হচ্ছে দেখো, সি ডট টাইপ প্যারেন্টস এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু বের করবো, প্যারেন্টস এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু বের করবো। সো প্যারেন্টস এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু সমান কি বলা হচ্ছে দেখো, প্যারেন্টস এর টাইপ অ্যাট্রিবিউট সমান তোমার বলা হয়েছে অ্যারে নাম ডট ভ্যালু।
সো আমি আগে অ্যারে টুকু লিখি, তারপরে ব্র্যাকেটটা দিই, তারপরে দেখো নাম ডট ভ্যালু বলা হয়েছে। সো এই সি এর রেফারেন্সে, তুমি নামের রেফারেন্সে যদি যাও, তুমি ভ্যালু পাবা হচ্ছে 2, নামের লেক্স ভ্যালু 2। সো আমি 2টাকে লিখলাম। তার সাথে আমাকে কি বলা হয়েছিল, C1 ডট টাইপ, অর্থাৎ ওর যে চাইল্ড সি ছিল তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখতে বলা হয়েছে। চাইল্ড সি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আমি কি পেয়েছি, অ্যারে 3, ফ্লোট। সো আমি বসিয়ে দিলাম অ্যারে 3, ফ্লোট। ডান। এরপরে দেখো কি বলা হয়েছে, প্যারেন্টস এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো প্যারেন্টস এর উইথ অ্যাট্রিবিউট সমান কি কি বলা হয়েছে, নাম ডট ভ্যালু। সো এই সি এর জন্য যে নাম আছে তার রেফারেন্স এগুলো তুমি লেক্স ভ্যালু পাবে হচ্ছে 2। সো 2 গুণন C1 ডট উইথ, অর্থাৎ C1 কে ছিল, এই সি এর চাইল্ড সি ছিল, সেই সি এর তোমার উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু কত, 24। সো 2 × 24 = 48। তার মানে আমার প্যারেন্ট সি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু আসলো 48। সো বসিয়ে দাও, সি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা আসবে হচ্ছে আমার 48। ঠিক আছে, ফাইন। এই রুলস, এখানে আমার আর কোনো রুলস নেই, যা যা সিমেন্টিক রুলস দিয়েছিল আমার সেটা নিয়ে কাজ করা শেষ। এরপরে দেখো আমি আবার পার্সিং স্ট্যাকে দেখতে পাচ্ছি আমার বি আর সি এসে টি তে রিডিউস হবে। সো বি আর সি যখন টি তে রিডিউস হবে তখন কি কি বলা হচ্ছে দেখো, বি আর সি এইটুকু পর্যন্ত পড়া শেষ হয়েছে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, টি ডট টাইপ সমান সি ডট টাইপ বলা হয়েছে। তার মানে এই যে টি এর যে টাইপ অ্যাট্রিবিউট আছে এটা সমান এখন আমার এই সি ডট টাইপের ভ্যালুটা কপি করে বসাতে হবে। এটা আমি একটু এই সাইডে লিখছি, ঠিক আছে, বিকজ এই পাশে আমার জায়গা নেই। সো টি ডট টাইপ সমান ওর যে চাইল্ড আছে সি, তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসাতে বলা হয়েছে। তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে অ্যারে ব্র্যাকেট 2, অ্যারে ব্র্যাকেট 3, ফ্লোট, দুটা ক্লোজিং ব্র্যাকেট। সো আমি এটা বসিয়ে দিচ্ছি, অ্যারে 2, অ্যারে 3, ফ্লোট। ফাইন। আরেকটা জিনিস বলা আছে দেখো, টি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু বলা হয়েছে। টি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু সমান ওর যে চাইল্ড ছিল সি, তার উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা নিয়ে আসতে বলা হয়েছে। সো টি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমরা লিখি, টি এর উইথ অ্যাট্রিবিউট সমান ওর যে চাইল্ড আছে সি, তার উইথ অ্যাট্রিবিউট। সো ওর চাইল্ড এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু ইজ 48। সো আমি 48 বসিয়ে দিলাম। যা, ওকে। সো বেসিক্যালি আমার এইটুকুর কাজও শেষ এই রুলস এর। এখন তুমি যদি ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু বেসিক্যালি এই পর্যন্ত তোমার লেক্সিমের পার্সিং করতে পেরেছিলে, এইটুকু পর্যন্ত লেক্সিমের টোকেন জেনারেট হয়ে তোমার পার্সিংসটাকে শিফট হয়েছে, তুমি সেই অনুযায়ী কাজকর্ম করেছো। নেক্সট তোমার আসছে হচ্ছে আইডি। সো এই আইডি লেক্সিম ভ্যালুটাকে বেসিক্যালি এবি। সো আমি এক্সিম ভ্যালুটা লিখে যাই এবি, তারপরে আছে সেমিকোলন। সো এই পর্যন্ত আমার জেনারেশন ডান, ঠিক আছে। তারপরে আমার বাকি আছে হচ্ছে নেক্সট তোমার এই ইন্ট সি ব্র্যাকেট আর ফ্লোট বি, ঠিক আছে, ফাইন। সো আমি সেমিকোলন পড়লাম, তারপরে দেখো আমি একটা ফাঁকা হচ্ছে লাইন রেখে গিয়েছিলাম। তার মানে এই পাশে যাওয়ার আগে অবশ্যই আমার এখানে কোনো একটা কাজ আছে যেটা আমাকে শেষ করে যেতে হবে। সো আমার এই রুলসটা একটু দেখি কোন রুলসটা নিয়ে কারেন্টলি আমি কাজ করছি। ডি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি আইডি সেমিকোলন সাম সেমান্টিক রুলস অর অ্যাকশন, এন্ড ডি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো বেসিক্যালি আমি এই রুলসটা নিয়ে কাজ করছি এখানে। সো তাহলে খেয়াল করো এই রুলসটাতে কি বলা হয়েছে। সো টি আইডি সেমিকোলন এই পর্যন্ত আমি পড়েছি। তারপরে যে ফাঁকা ব্রাঞ্চ, ওখানে বলা হয়েছে টপ স্ট্যাকের ভেতরে জিনিসপত্র রাখতে। কারেন্ট টপ স্ট্যাকের রেফারেন্স কি, আমাকে বলো তো, কারেন্ট টপ স্ট্যাকের রেফারেন্স কি বাড্ডা নাকি কারেন্ট টপ স্ট্যাকের রেফারেন্স বনানী, এইটা আমাকে বলো। ইয়েস, ভেরি গুড। বিকজ আমি কিন্তু টপ স্ট্যাকের রেফারেন্স এখানে এসে চেঞ্জ করে ফেলেছি, এবং গুলশানের বনানী মহাখালী যদি দেখো, তোমার মহাখালীর কাজ কিন্তু গুলশানের পরে হয়েছে, এবং মহাখালীতে এসে তুমি আপডেট করেছো টপ স্ট্যাক। তার মানে তোমার কারেন্ট টপ স্ট্যাকটা হচ্ছে বনানী। তুমি এটা যদি পার্সিং ট্রিতে যদি আমি লিখে দেখাতাম তোমার বুঝতে সুবিধা হতো, ঠিক আছে, কিন্তু জিনিসটা অনেক বেশি ক্যাওটিক হতো। সো তুমি যদি এভাবে মেমোরি লোকেশন দিয়ে আলাদা করো, তাহলে কিন্তু তোমার দেখতে হবে যে মহাখালী গুলশান এভাবে যে আমি আলাদা করেছি, কোন কাজটা আগে হচ্ছে, মহাখালীর কাজ আগে হচ্ছে, মানে রিসেন্ট হয়েছে, গুলশানের কাজ তার আগে হয়ে গেছে। সো গুলশানে কাজ করার পরে আমার মহাখালীর কাজ হয়েছে। তার মানে মহাখালী ইজ দ্য রিসেন্ট ভার্সন যেখানে আমার টপ স্ট্যাকের রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখন আমি যেই টপ স্ট্যাকটা নিয়ে কাজ করব সে হচ্ছে বনানী রেফারেন্সের টপ স্ট্যাক।
সো দেখো টপ স্ট্যাকে তাহলে আমি জিনিসপত্র রাখি, সো এটার জন্য ধরো আমি আরেকটা তোমার লোকেশন সেট করছি। সো আরেকটা লোকেশন ধরো আমি সেট করলাম যেটা হচ্ছে উত্তরা, যেখানে গিয়ে আমি এই ব্রাঞ্চের কাজটা করে আসবো, ঠিক আছে। সো উত্তরা ব্রাঞ্চটা হচ্ছে, দিস ইজ মাই উত্তরা ব্রাঞ্চ। ওকে, সো এটা হচ্ছে আমার উত্তরা ব্রাঞ্চটা। সো এখানে গিয়ে আমাকে কি কি কাজ করতে বলেছে, টপ স্ট্যাকের ভেতরে জিনিসপত্র রাখতে বলেছে। সো আগে আমি আমার টপ স্ট্যাকটাকে নিয়ে আসি, যে এই হচ্ছে আমার সেই টপ স্ট্যাকটা যার রেফারেন্স হচ্ছে বেসিক্যালি বনানী। সো সেই টপ স্ট্যাকের ভেতরে কি কি রাখতে বলেছে, আইডি লেক্সিম ভ্যালু রাখতে বলেছে। সো এই রেফারেন্সে গেলে আইডি লেক্সিম ভ্যালু ইজ বেসিক্যালি এবি, তার মানে আমার এবির ভ্যালু রাখতে হবে। তারপরে টি এ টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু রাখতে বলেছে। সো এই টি এর জন্য যে টি আছে তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে দিস ওয়ান, অ্যারে অফ টু অ্যারেস, যেখানে থ্রি কমা ফ্লোট সংখ্যক ইনফরমেশন আছে। তার সাথে আমাকে অফসেটের ইনফরমেশন রাখতে বলেছে। অফসেটের কারেন্ট ভ্যালু কত আমাকে একটু বলো তো দেখে, অফসেটের কারেন্ট ভ্যালু কত বসবে এখানে, অফসেটের ভ্যালু যে রাখতে বললো। ইয়েস, ভেরি গুড। তুমি ব্যাক ট্র্যাক করে যাও, এই ব্রাঞ্চের কাজ করছো, এখানে অফসেটের ভ্যালু আপডেট হয়নি, এখানে হয়নি, এখানে কোথাও হয়নি, এখানে হয়নি, এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে মহাখালী একটা জায়গা সেট করেছো, সেখানে গিয়ে দেখো এই যে অফসেটের ভ্যালু তুমি জিরো সেট করে এসেছো। ঠিক আছে, তার মানে অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে আমার জিরো। সো অফসেটের কারেন্ট ভ্যালুটাকে আমাকে রাখতে বলেছে। সো ইনফরমেশন গুলো তাহলে আমি আমার টপ স্ট্যাকের ভেতরে রেখে দিই। তার আগে টপ স্ট্যাকটাকে আমি আর একটু এই সাইডে নিয়ে আসি। হ্যাঁ, সো টপ স্ট্যাকের ভেতরে জিনিসপত্রগুলো লিখে দিই, তাহলে আমি এখন এ বি রাখছি। তার সাথে আমাকে টি এ টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা রাখতে বলা হয়েছিল। সো এখানে উত্তর ব্রাঞ্চের কাজ করছি, এখানে টি এ টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু ইজ দিস ওয়ান। সো আমি লিখি অ্যারে টু কমা অ্যারে থ্রি কমা ফ্লোট, দেন দুইটা ক্লোজিং ব্র্যাকেট। তারপরে আমাকে অফসেটের ভ্যালু রাখতে বলা হয়েছিল। সো অফসেটের ভ্যালু হচ্ছে আমার জিরো। ডান। নেক্সট দেখো আমাকে আরেকটা সিম্যান্টিক অ্যাকশন দেওয়া হয়েছে, যেখানে কি বলা হয়েছে অফসেটের ভ্যালু আপডেট করতে বলা হয়েছে। সো অফসেটের ভ্যালুটা কিভাবে আপডেট করতে বলা হয়েছে, অফসেটের যে কারেন্ট ভ্যালুটা আছে উইচ ইজ জিরো, তার সাথে আমাকে টি ডট উইথ অ্যাড করতে বলা হয়েছে। সো টি ডট উইথ এর ভ্যালু কত আমার 48, তার মানে আমি জিরো প্লাস 48 করছি। সো এই যে আমার অফসেটের নতুন ভ্যালু পেয়ে গেলাম আমি 48। সো অফসেট ইকুয়ালস টু 48। কাজ শেষ। তারপরে আমার তো ডি ওয়ান আছে নন টার্মিনাল। সো আমার যেহেতু বটম আপ পার্সিং, সো আমার তো এখনো ডি ওয়ান অবশ্যই আমি আসিনি, যা যা কিছু শিফট হবে রিডিউস হবে তারপরে আস্তে আস্তে আমি এই ডি ওয়ানে আসবো। সো লেটস গেট ব্যাক টু দ্য ট্রি। সো উত্তরা ব্রাঞ্চের কাজ শেষ। নেক্সট আমার স্ট্যাকে শিফট হবে হচ্ছে ইন্ট, বেসিক্যালি দিস ইন্ট। তারপরে সেই ইন্টটা পার্সিং স্ট্যাকে আমার রিডিউস হবে বিতে। সো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে আমার যখন ইন্ট বিতে রিডিউস হচ্ছে, সেখানে আমার দুটো সিম্যান্টিক রুলস দেওয়া আছে, যেখানে বলা হয়েছে প্রোডাকশন হিট যে বি আছে তার টাইপ অ্যাট্রিবিউট সমান ইন্টিজার, তার উইথ অ্যাট্রিবিউট সমান 4। সো সেট করে দাও যে তার টাইপ অ্যাট্রিবিউট সমান বেসিক্যালি আমার ইন্টিজার, আর তার ফ্লোট অ্যাট্রিবিউট সমান, সরি, তার উইথ অ্যাট্রিবিউট সমান আমার হচ্ছে 4। সো উইথ অ্যাট্রিবিউট সমান 4। ওকে, ডান। নেক্সট একটু টাইম দাও আমাকে, আমি এই ব্রাঞ্চটা লম্বা করে নিয়ে আসি, নাহলে ব্রাঞ্চটা বোঝা যাবে না, ক্যাওটিক লাগবে। ইয়েস, এটাকে একটু লম্বা করে নিয়ে আসলাম। সো নেক্সট আমি যখন এই সাইডে যাচ্ছি আমি দেখছি এপসাইলন সি তে রিডিউস হবে, কিন্তু তার আগে আই হ্যাভ গিভেন আ ব্রাঞ্চ। তার মানে এখানে আমার কিছু কাজকর্ম আছে যার পরবর্তীতে গিয়ে এপসাইলন সি তে রিডিউস হওয়ার কাজটা হবে। সো তাহলে কোন রুলস নিয়ে কাজ করছি কারেন্টলি, বি আছে, কিছু কাজ আছে, সি আছে, আর প্রোডাকশন হেডে টি আছে। সো কোন রুলসটা এটা, বেসিক্যালি দিস ওয়ান। সো তাহলে আমরা রুলসটা একটু দেখি কি কি কাজ আছে আমাকে বলা হয়েছে এখানে করতে। সো আমি বি পড়েছি মাত্র, তারপরে ব্রাঞ্চে আমাকে বলা হয়েছে টি এর ভ্যালু বি ডট টাইপ দিয়ে সেট করতে বলা হয়েছে, ডাব্লিউ এর ভ্যালু বি ডট উইথ দিয়ে সেট করতে বলা হয়েছে। সো টি সমান তাহলে তুমি বি ডট টাইপ করো, টি এর ভ্যালু ডাব্লিউ এর ভ্যালু দেখো এখানে আবার আপডেট হচ্ছে। ঠিক আছে, সো টি এর ভ্যালু আমাকে বলা হয়েছে বি ডট টাইপ, বি ডট টাইপ সমান আমার ইন্টিজার। সো আমি টি এর ভ্যালু ইন্টিজার হিসেবে সেট করলাম, আর আমাকে বলা হয়েছে ডাব্লিউ এর ভ্যালু বি ডট উইথ দিয়ে আপডেট করতে। সো ডাব্লিউ সমান বি ডট উইথ ইট ইজ 4। সো আমি আপডেট করে দিলাম। তারপরে বেসিক্যালি আমার এপসাইলন এসে সি তে রিডিউস হবে,
তারপরে তো আমি এসি দেখবো, এখনো তো আমি এসি পাইনি। নেক্সট আমার এপসাইলন পার্সেন্টেজটাকে সিতে রিডিউস হচ্ছে, so তখন আমাকে বলা হচ্ছে সি ডট টাইপ সমান টি, সি ডট উইথ সমান ডাব্লিউ। সো সি ডট টাইপ সমান আমি সেট করি, সি ডট টাইপ সমান আমাকে বলা হয়েছে টি এর ভ্যালু বসাতে, আগের ব্রাঞ্চেই আমার টি এর ভ্যালু ইন্টিজার সেট করেছি, সো আমি ইন্টিজার বসিয়ে দিলাম। নেক্সট আমাকে সি ডট উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, যেটা সমান আমাকে বলা হয়েছে ডাব্লিউ এর ভ্যালু বসাতে, ডাব্লিউ এর ভ্যালু আমার 4, সো আমি বসিয়ে দিলাম 4। ডান। তারপরে দেখো কি হচ্ছে, বি সেই ব্রাঞ্চের কাজকর্ম অ্যান্ড সি এসে টি তে রিডিউস হচ্ছে, এবং আমাকে এখানে কি বলা হয়েছে, টি ডট টাইপ সমান সি ডট টাইপ, টি ডট উইথ সমান সি ডট উইথ বসাতে। সো বসিয়ে দাও, টি ডট টাইপ সমান আমার ইন্টিজার, বিকজ সি ডট টাইপ সমান আমার ইন্টিজার, সো বসিয়ে দিলাম আমি ইন্টিজার। আবার টি ডট উইথ সমান দেখো আমাকে কি বলা হয়েছে, টি ডট উইথ সমান আমাকে বলা হয়েছে সি ডট উইথ বসাতে, সো সি ডট উইথ সমান আমার 4, সো বসিয়ে দিলাম আমি 4। ওকে, সো এইটুকুর কাজ শেষ। নেক্সট আমরা দেখি সামনে আমাদের কি আছে ট্রিতে। সো নেক্সট ব্রাঞ্চে যদি যাও দেখতে পাচ্ছ আইডি আছে, এই আইডি লেক্সিম ভ্যালুটা কি হবে, বেসিক্যালি সি, এই যে সেই ইন্ট, তারপরে আমি সি পেলাম, সেমিকোলন পেলাম, সেই পর্যন্ত আমার পড়া শেষ, ইন্ট সি সেমিকোলন। ঠিক আছে, তারপরে দেখো আমি এই পাশে যাওয়ার আগে আবার একটা ব্রাঞ্চ দিয়ে গিয়েছি, তার মানে এই এপসাইলন যে ডি তে রিডিউস হবে, এই অ্যাকশনটা পারফর্ম হওয়ার আগে আমার কিছু সিম্যান্টিক রুলস বা অ্যাকশন আছে যেগুলো আবার শেষ করে যেতে হবে। ঠিক আছে, সো দেখো তাহলে কোন রুলস দিয়ে কাজ করছিলাম এখানে। রুলসটা হচ্ছে ডি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি আইডি সেমিকোলন সাম রুলস অর অ্যাকশনস এন্ড ডি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো বেসিক্যালি আমরা এই রুলসটা নিয়ে কাজ করছি এখানে, যার মধ্যে টি আইডি সেমিকোলন পড়েছি, তারপরে আমাকে এই দুইটা সিম্যান্টিক অ্যাকশন দেওয়া আছে, তারপরে হচ্ছে এই টি কথা। সো দেখো তো কি কি বলা হচ্ছে, আমাকে এখানে টপ স্ট্যাকের ভেতরে রাখতে বলা হয়েছে। সো টপ স্ট্যাকের রেফারেন্স কি আছে কারেন্টলি বলো তো, বনানী নাকি গুলশান? ইয়েস, এখনো কিন্তু বনানী আছে। টপ স্ট্যাক যে সেই আমার আপডেট হয়েছিল মহাখালীতে গিয়ে, তারপরে কিন্তু আর টপ স্ট্যাকের রেফারেন্স চেঞ্জ হয়নি। ঠিক আছে, সো এই ব্রাঞ্চে আমি যে কাজটা করব সেটা রেফারেন্স ধরো আমি দিলাম হচ্ছে খুলনা, এই ব্রাঞ্চের কাজটা আমি এই এই লোকেশনে এসে করব। সো আমার দিস ইজ মাই খুলনার কাজকর্মের হিস্ট্রি এখানে রাখছি। সো নাম দিয়ে যাই খুলনা। ওকে ফাইন। সো দেখো আগে কি কি বলা হচ্ছে, টপ স্ট্যাকের ভেতরে জিনিসপত্র রাখতে বলা হয়েছে। কারেন্ট টপ স্ট্যাকের চেহারাটা একটু দেখে আসি তো, কোথায় আপডেট হয়েছিল, এই ব্রাঞ্চে কোনো কাজ হয়নি টপ স্ট্যাকের, এই ব্রাঞ্চে হয়নি, এখানে হয়নি, এখানে হয়নি, এখানে হয়নি, এখানে উত্তরা একটা জায়গা আছে, তাহলে উত্তরাতে গিয়ে দেখি হ্যাঁ এখানে আমার কারেন্ট টপ স্ট্যাকের চেহারাটা ছিল এমন। টপ স্ট্যাকে অলরেডি এলিমেন্ট বিলং করে, সো আমি যে ইনফরমেশন পুশ করব তার মানে কি এটা কিন্তু আমার এটার উপরে বসবে। ঠিক আছে, সো টপ স্ট্যাকের এই কারেন্ট যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যদি তুমি না লেখো, শুধু নতুন ইনফরমেশন টুকু লেখো, তাহলে কিন্তু ভুল যাবে। ঠিক আছে, সো আমি আমার কারেন্ট টপ স্ট্যাকের চেহারাটা লিখে রাখি, যে কারেন্ট টপ স্ট্যাকটা ছিল আমার বনানী রেফারেন্স ওয়ালা, যেটার ভেতরে আমার ছিল হচ্ছে এ বি অ্যারে, টু কমা অ্যারে, থ্রি কমা ফ্লোট, কমা জিরো। এই ইনফরমেশনটুকু কিন্তু টপস্ট্যাকে অলরেডি আমার ছিল। এখন আমি টপস্ট্যাকে আরো কিছু ইনফরমেশন রাখছি, যেটা কি আইডি লেক্সিম ভ্যালু। সো কারেন্টলি আমি এই ব্রাঞ্চে আছি, এই ব্রাঞ্চে আমার আইডি লেক্সিম ভ্যালু হচ্ছে সি। সো সি, তার সাথে আমাকে টি ডট টাইপের ইনফরমেশন রাখতে বলা হয়েছে। সো টি এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে ইন্টিজার, তার মানে আমি ইন্টিজার রাখবো, তার সাথে আমাকে অফসেট ভ্যালু রাখতে বলা হয়েছে। অফসেটের কারেন্ট ভ্যালু কত একটু ব্যাকট্র্যাক করে গিয়ে আমাকে বলো, অফসেটের কারেন্ট ভ্যালু কত? ইয়েস, ভেরি গুড। আমার ব্যাকট্র্যাক করে গেলাম, দেখতে পাচ্ছি লাস্ট এই উত্তরা যে রেফারেন্সটা দিয়েছিলাম ওখানে আমার অফসেটের ভ্যালু আপডেট হয়ে 48 হয়েছিল, তার মানে আমার অফসেটের কারেন্ট ভ্যালু হয়ে আছে 48। সো এই ইনফরমেশন গুলো আমি এখন টপ স্ট্যাকের ভেতরে রাখবো। সো রেখে দেই সি কমা টি ডট টাইপ, টি এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু ইন্টিজার, সো ইন্টিজার, তার সাথে আমাকে অফসেটের ভ্যালু রাখতে বলা হয়েছে উইচ ইজ 48, সো রেখে দিলাম। Done? তারপরে দেখো নেক্সট আমাকে আরেকটা সিম্যান্টিক অ্যাকশন দেওয়া আছে, সেখানে কি বলা হয়েছে, অফসেটের ভ্যালু আপডেট করতে বলা হয়েছে।
ঠিক আছে। সো অফসেটের ভ্যালু কি কি আপডেট করতে বলা হয়েছে, অফসেটের যে কারেন্ট ভ্যালু আছে উইচ ইজ 48, মাত্র আমরা দেখেছি, কনফিউশন থাকলে ব্যাকট্র্যাক করে গিয়ে আবার দেখে আসতে পারো। তার সাথে আমাকে যোগ করতে বলা হয়েছে টি ডট উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু। সো টি ডট উইথ সমান কত আমার 4, তার মানে 48 প্লাস 4 আমার আসবে হচ্ছে 52। সো অফসেটের নতুন ভ্যালু সেট হলো আমার এখন 52। আমি হিসাবটা করে যাই যে অফসেটের নতুন ভ্যালু আমার সেট হলো হচ্ছে 52। এই কাজটা আমার খুলনার এখানে যে রেফারেন্সটা দিয়েছিলাম ওই জায়গাটায় গিয়ে, ওই বক্সটাতে গিয়ে আমি করেছি। ওকে। তারপরে নেক্সট আমার আর কিছু নেই এখানে। এপসাইলন এসে ডিতে রিডিউস হচ্ছে, এপসাইলন যখন ডিতে রিডিউস হচ্ছে থ্যাঙ্কফুলি উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ সিমেন্টিক রুলস অ্যান্ড অ্যাকশনস, এখানে কিছু করার নেই। তারপরে দেখো নেক্সট আমার পার্সিংসটাকে কি হবে, টি আইডি সেমিকোলন ডি এসে ডিতে রিডিউস হবে, এবং এর পরেও তুমি দেখতে পাচ্ছ কোনো কিছু নেই। সো আমার কোনো সিমেন্টিক রুলস বা অ্যাকশন নেই, সো এখানেও আমার কিছু করার নেই। নেক্সট আমি যখন আবার উপরে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, টি আইডি সেমিকোলন ডি এসে এই ডিতে রিডিউস হবে, এখানেও আমার কোনো সিমেন্টিক অ্যাকশন বা রুলস নেই, সো কিছু করার নেই এরপরে। তারপরে দেখো কি হচ্ছে, এখন আবার আমরা আম, এটাকে একটু উপরে নিয়ে আসি। হ্যাঁ। সো তারপরে দেখো এখন আবার আমরা কোথায় ব্যাক করলাম, কোন রুলসে, এই যে ব্র্যাকেট, তারপরে একটা ফাঁকা আমার স্পেস দেওয়া আছে, ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে কাজ করব। সো আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি কোন রুলসে আবার ব্যাক করেছি। রুলসটা কি, রেকর্ড ব্র্যাকেট, তারপরে কিছু কাজ ছিল, তারপরে ডি, তারপরে ক্লোজিং ব্র্যাকেট, তারপরে কিছু কাজ আছে, এবং প্রোডাকশন হেডে আছে টি। সো বেসিক্যালি কি দিস ওয়ান, ঠিক আছে। সো দিস ওয়ান, সো এর মধ্যে আমার রেকর্ড ব্র্যাকেট, এরপরে যে কাজ ছিল সেটা মখালির একটা বক্স সেট করেছি, সেই বক্সে কি কাজ করে এসেছি, তারপরে আমি ডিও পড়ে ফেলেছি, এই যে সেই ডি, তারপরে আমি ব্র্যাকেটও পড়ে ফেলেছি, এই যে সেই ব্র্যাকেট। তার মানে আমার ইনপুট স্ট্রিং এর এই পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে। তারপরে দেখো আমাকে কি বলা হচ্ছে, কিছু সেম্যান্টিক রুলস এবং কিছু সেম্যান্টিক অ্যাকশন দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এগুলা শুরু করি আমরা। প্রথমে দেখো কি বলা হচ্ছে, টি এর টাইপ অ্যাট্রিবিউট, এই টিটা কোন টি, প্রোডাকশন হেডের টি, এটার সমান তোমাকে রেকর্ড টপ বলা হয়েছে। সো আমরা টি এর টাইপ অ্যাট্রিবিউট সমান সেট করে দিলাম আমাদের রেকর্ড টপ। টি এর উইথ অ্যাট্রিবিউট সমান কি বলা হয়েছে, অফসেট বলা হয়েছে। সো অফসেটের কারেন্ট ভ্যালু কত আমার, টি এর উইথ অ্যাট্রিবিউট সমান আমাকে বলা হয়েছে অফসেটের ভ্যালু বসাতে। দেখো তো অফসেটের কারেন্ট ভ্যালু কত, ব্যাক ট্র্যাক করে যাও তো। ইয়েস, ভেরি গুড, অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 52। সো টি ডট উইচ আমাকে অফসেটের ভ্যালু বসাতে বলা হয়েছিল, আমি 52 বসিয়ে দিলাম। ফাইন। নেক্সট দেখো আমাকে কি কি বলা হয়েছে, একটু মুছে দেই। হ্যাঁ। সো নেক্সট দেখো আমাকে কি বলা হয়েছে, টপ সমান ইএনভি ডট পপ, ঠিক আছে। সো এই যে ব্রাঞ্চটা রেখে গিয়েছিলাম, এই ব্রাঞ্চটার জন্য এখন আমি এইখানেই কাজ করব নাকি অন্য কোথাও করব, নাকি আরেকটা লোকেশন নিব বলো, নাকি এই ব্রাঞ্চে একটু কাজ করে দিব, আরেকটা লোকেশন নিব, না এই ব্রাঞ্চে করে দেখাবো কাজ কিভাবে করতে হয়, which one? আলাদা লোকেশন করব, এনি ওয়ান ফর আলাদা লোকেশন। আচ্ছা ঠিক আছে ফাইন। সবগুলো আলাদা লোকেশন করে দেখিয়েছি, এটা একটু দেখাই যে ট্রিতে আঁকলে কিভাবে হতো, ঠিক আছে। আলাদা লোকেশন তো বেসিক্যালি ধরো আমি যে একটা লোকেশন সেট করব ওইটা রেফারেন্স এখানে দিয়ে দিব। এবার একটু ট্রিতে একটা বার এঁকে দেখাই যে ট্রিতে যদি তুমি লিখতে চাও কিভাবে লিখবে, ঠিক আছে স্যার। ফাইন। সো আচ্ছা, সো দেখো আমাকে কি বলা হচ্ছে, টপ সমান ইএনভি ডট পপ, ব্যাক ট্র্যাক করে যাও, ইএনভি ডট পপ করলে আমার টপ সমান কি হবে, এই ব্রাঞ্চে আমার ইএনভি নামে কোনো কিছু নাই, এখানে নাই, এখানে নাই, খুলনা, এখানে লাস্ট রেফারেন্স খুলনাতে গিয়ে ইএনভি নামে কিছু নাই, তারপরে আরো ব্যাক ট্র্যাক করি আমরা, এখানে কোথাও ইএনভি নামে কিছু নাই, এখানে উত্তরা আরেকটা রেফারেন্স পাচ্ছি, উত্তরাতে গিয়েও আমার ইএনভি নামে কিছু নাই, আরো ব্যাক ট্র্যাক করি আমরা, এগুলাতেও আমার ইএনভি নামে কিছু নাই, তারপরে আমি মহাখালীতে গেলাম, মহাখালীতে গিয়ে দেখো এই যে আমার ইএনভি, দেখেছো। আমার এখান থেকে ব্যাক ট্র্যাক করতে করতে এইখানে আসা আসা লেগেছে, ঠিক আছে। এখানে আমার সেই ইএনভি নামে কাজ হয়েছিল, ইএনভি সমান আমি বাড্ডা রেফারেন্সটা, ইএনভি স্ট্যাকের ভেতরে বাড্ডা রেফারেন্সটা রেখে গিয়েছিলাম, ঠিক আছে। তো এখন আমি কি বলছি, টপ সমান আমার ইএনভি করে দিতে, ইএনভি ডট পপ করে দিতে। সো ইএনভির ভেতরে আছে এই বাড্ডা, তার মানে কি সেই রেফারেন্সটা পপ হয়ে চলে আসতেছে, এবং ওই রেফারেন্সটার সমান আমি টপের সমান বসিয়ে দিচ্ছি, তার মানে টপ স্ট্যাক এখন আমার আবার
কোনটাকে রেফার করবে? ওই সেই বাড্ডা স্ট্যাকটাকে। এখন কিন্তু আর টপ স্ট্যাকেই বনানী স্ট্যাক থাকছে না, বিকজ টপ সমান আমার বনানী ছিল, এখন আমি বলে দিচ্ছি টপ সমান আমার বাড্ডা। এই যে ইএনভি ডট পপ, ইএনভি স্ট্যাক থেকে আমি পপ করছি, বাড্ডা যে লোকেশনটা ছিল সেই লোকেশনটা আমার টপ স্ট্যাকের ভেতরে অ্যাসাইন হয়ে যাচ্ছে টপ স্ট্যাকের রেফারেন্স হিসাবে। ঠিক আছে, তার মানে টপ স্ট্যাক এখন আমার হয়ে গেল সেই বাড্ডা স্ট্যাকের চেহারা। বাড্ডা স্ট্যাকের চেহারা মনে আছে? বাড্ডা স্ট্যাকের আপডেট করেছিলাম গুলশানের ভেতরে গিয়ে A, ইন্টিজার, 0, তার মানে এখন আমার টপ স্ট্যাকের চেহারাটা হবে এমন। এই জিনিসটা আর থাকছে না টপ স্ট্যাকের চেহারা। ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, টপ স্ট্যাক সমান কি বলা হয়েছে দেখো, টপ সমান বলা হয়েছে ইএনভি ডট পপ। টপ এতক্ষণ কি ছিল? টপ কোন ডেটা স্ট্রাকচার ছিল? হ্যাঁ, মানে এই বনানী রেফারেন্সের স্ট্যাকটাকেই ডিনোট করছিল টপ, তাই না? এখন দেখো কি বলা হচ্ছে এখানে, টপ সমান ইএনভি ডট পপ। ইএনভির ভেতরে একটা রেফারেন্স রেখে গিয়েছিলে, কিসের রেফারেন্স? এক্স্যাক্টলি। তাহলে এখন টপ সমান তুমি যদি বাড্ডা সেট করো, তাহলে বাড্ডার যে রেফারেন্সটা আছে সেটাই এখন টপের রেফারেন্স হয়ে যাচ্ছে না? এখন তো আর টপ সমান বনানী থাকছে না। বোঝা গেছে? তাহলে বাড্ডা স্ট্যাকের চেহারাটা কেমন ছিল? এইটা ছিল না বাড্ডা স্ট্যাকের চেহারা আমার? বাড্ডা রেফারেন্সে গেলে এই চেহারাটা পাচ্ছিলাম, এটাই আমি বললাম যে তাহলে কারেন্ট টপ স্ট্যাকের চেহারাটা আবার কি দাঁড়ালো? ইস, বুঝতে পেরেছো? ইয়েস। হ্যাঁ, ইয়েস, ইএনভির ভেতরে কি আছে? একটা মেমোরি রেফারেন্স আছে। এই যে সেই মেমোরি রেফারেন্সে গেলে তুমি কি পাচ্ছ? একটা স্ট্যাক পাচ্ছ, যে স্ট্যাকের ভেতরে কি একটা এলিমেন্ট আছে। এটাই তো আমার এখন টপ স্ট্যাক, বিকজ আমি বলেছি টপ সমান এনভি ডট পপ। ইএনভি স্ট্যাক থেকেই তো আমার পপ হলো বারটা, সেটাই তো আমার টপ সমান, আমি সেই রেফারেন্সটাই তো সেট করলাম। ঠিক আছে, ওইটা খালি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ওইটা খালি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি এটাও আরেকবার রেফারেন্স সেট করে দেখাই, ট্রিতে দেখালে আবার কনফিউশন হতে পারে। ঠিক আছে, সো ধরো এটার জন্য আমি রেফারেন্স সেট করলাম হচ্ছে শ্যামলী। ওকে, সো তাহলে আমরা শ্যামলীতে গিয়ে কাজ করে আসি। সো দেখো কি দাঁড়াচ্ছে আমার। সো এটা হচ্ছে আমার সেই শ্যামলী, আম, হলো, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার সেই শ্যামলী কাজ করার জায়গা, এখানে আমি কাজ করছি। সো দেখো কি কি হচ্ছে। প্রথমে আমাকে বলা হচ্ছে টপ সমান ইএনভি ডট পপ করতে। সো ইএনভি ডট পপ ছিল কি? বাড্ডা স্ট্যাকটা। সো বাড্ডা স্ট্যাকের চেহারাটা এঁকে ফেলো। বাড্ডা স্ট্যাকের চেহারাটা ছিল বেসিক্যালি এরকম। দাঁড়ো, 1 মিনিট, হ্যাঁ। সো বাড্ডা স্ট্যাকের চেহারাটা ছিল বেসিক্যালি আমার এরকম। আমার কমা ইন্টিজার, এই যে বাড্ডা স্ট্যাকের চেহারা, লাস্ট চেহারা, এরপরে আর কোথাও বাড্ডা স্ট্যাক আপডেট হয়নি। সো A, ইন্টিজার, 0, এটা আমার বাড্ডা স্ট্যাকের চেহারা। হ্যাঁ, এটাকেই এখন আমি কি বলছি, এই রেফারেন্সটা আমি টপ সমান করে দিচ্ছি, তার মানে এটাই এখন হয়ে যাচ্ছে আমার কারেন্ট টপ স্ট্যাক, যেটা আমার এই বাড্ডা স্ট্যাককে রেফার করছে। তাহলে ইএনভি স্ট্যাকটা এখন আমার ফাঁকা হয়ে গেল। সো আমার কারেন্ট ইএনভি স্ট্যাকটা এই যে ফাঁকা। ওকে, তারপরে আবার কি বলা হচ্ছে দেখো, অফসেট সমান স্ট্যাক ডট পপ। সো অফসেটের ভ্যালু আপডেট করতে বলা হয়েছে, এবং অফসেটের ভ্যালু কি বলা হয়েছে? স্ট্যাক ডট পপ করতে। একটু ব্যাক ট্র্যাক করে গিয়ে আমাকে বলো, স্ট্যাক অফসেটের ভ্যালু তাহলে কত সেট হবে? কেউ একজন আমাকে বলো, ব্যাক ট্র্যাক করে গিয়ে ব্রাঞ্চগুলো দেখে দেখে গিয়ে দেখো যে লাস্ট কোথায় স্ট্যাক ছিল, সেই স্ট্যাকের ভেতরে কি ছিল সেটাকে পপ করে আমাকে বলো, তাহলে অফসেটের ভ্যালু কত হবে। ইয়েস, ভেরি গুড। লাস্ট আমার শ্যামলী ব্রাঞ্চে আছি। সো এখান থেকে আমি যদি খুলনা ব্রাঞ্চে যাই, খুলনা ব্রাঞ্চে আমার স্ট্যাক নামে কোনো স্ট্যাক নাই। তারপরে এখানে আরো ব্যাকট্র্যাক করে যাই, এখানে আমার উত্তরাতে যাই, উত্তরাতেও আমার স্ট্যাক নামে কোনো স্ট্যাক নাই। তারপরে আরো ব্যাকট্র্যাক করি, এগুলোর কোথাও স্ট্যাক নেই, স্ট্যাক নামক স্ট্যাক নেই। লাস্টে মহাখালী দেখছি, মহাখালীতে গিয়ে দেখো এই যে স্ট্যাক নামক স্ট্যাক।
সো স্ট্যাক ডট পপ করলে আমার আসবে কত, 4। তার মানে স্ট্যাক ডট পপ করে যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমি অফসেটের ভেতরে সেট করছি। সো স্ট্যাক ডট পপ করলে আমার একটা এলিমেন্ট আছে, সেটাকে যদি আমি পপ করি আমি পাবো 4, এবং সেটাকে আমি বসাচ্ছি কার ভেতরে, অফসেটের ভেতরে। Done? তার মানে বেসিক্যালি তুমি যদি চেহারাটা দেখাতে চাও যে আমার স্ট্যাক নামক স্ট্যাকটার, তাহলে স্ট্যাক নামক স্ট্যাকটা আর বেসিক্যালি এখন ফাঁকা হয়ে গেল। সো এটা হচ্ছে আমার স্ট্যাক নামক স্ট্যাকের কারেন্ট চেহারা। ওকে, ফাইন। সো আমার এই কাজও শেষ। নেক্সট আমার আর কিছু নেই। সো আমার এখানে কাজ শেষ। নেক্সট আমি আবার দেখো এইটি কাজটা সব করলাম এখানে, তারপরে আইডি করছি। সো আমাকে কেউ বলতে পারবে এই আইডিটা লেক্সিন ভ্যালু কত হবে ইনপুট স্ট্রিং দেখে? ইয়েস, ভেরি গুড, এই পর্যন্ত আমি পড়েছিলাম। সো নেক্সট আইডি কার জন্য আসবে, আর এর জন্য আসবে। সো আর তারপরে হচ্ছে সেমিকোলন। সো দেখো ইনপুট স্ট্রিং এর এইটুকু পর্যন্ত আমার পড়া শেষ। ফাইন। তারপরে দেখো আবার টিআইডি সেমিকোলন আরেকটা ফাঁকা ব্রাঞ্চ, তারপরে আমার ডি এর যা যা কাজকর্ম আছে সেগুলো হবে। তাহলে রুলসটা আইডেন্টিফাই করি কোন রুলস, তারপরে না আমি এখানে কি কি সিম্যান্টিক রুলস বা অ্যাকশন আছে সেগুলো লিখতে পারবো। সো রুলসটা হচ্ছে ডি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টিআইডি সেমিকোলন, সাম অ্যাকশনস আর রুলস আর দেয়ার, ডি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো বেসিক্যালি এই রুলসটা নিয়ে কাজ হচ্ছে। সো এই রুলসটা আমরা দেখি একটু। সো এখানে লেখা চলে এসেছে, এটাকে আমি একটু নিচে নামাই। ফাইন। সো বেসিক্যালি কি বললাম, আমি বেসিক্যালি এই রুলসটা নিয়ে কাজ করছি। সো দেখো এখানে আমি আবার আরেকটা রেফারেন্স সেট করি। কি বলবো, আমি লোকেশন হারিয়ে ফেলছি, আমার আর মাথায় লোকেশন নেই। কেউ একজন একটা লোকেশনের নাম বলো এবার। ওকে, রমনা। আরেকজন কি বলে স্যার? এটা পরের বার দিব। সো রমনা। ওকে ঠিক আছে, নেক্সট টাইম গুলিস্তান দিব। সো এবার তাহলে আমরা রমনার কাজ দেখি, হ্যাঁ। সো এটাকে দাঁড়াও, এটাকে উপরে নিয়ে আসি, স্ট্রিংটাকে সরিয়ে দিয়ে পাশে উপরে নিয়ে আসি, যেহেতু আমরা উপরে চলে এসেছি। ফাইন, একটু উপরে নিয়ে আসি, হ্যাঁ। সো তাহলে এখন আমরা রমনার কাজকর্ম করি, যে রমনাতে কি কি কাজ হচ্ছিল দেখি। সো এ পাশেই আঁকি, যেটা হচ্ছে আমার রমনা ব্রাঞ্চ, যেখানে আমি রমনার কাজকর্ম করছিলাম। সো এটা হচ্ছে আমার সেই রমনার জায়গাটা। ওকে। সো দেখো কি কি বলা হচ্ছে আমাকে, টিআইডি সেমিকোলন পড়েছি, তারপরে টপ স্ট্যাকের ভেতরে আমাকে জিনিসপত্র রাখতে বলা হয়েছে। টপ স্ট্যাকে কারেন্টলি কি কোনো জিনিস আছে? দেখো তো, টপ স্ট্যাকে কারেন্ট কোনো এলিমেন্ট আছে? একটু ব্যাকট্র্যাক করে গিয়ে আমাকে বলো তো কি কি আছে টপ স্ট্যাকের ভেতরে। ইয়েস। সো এই ইন্টিজার 0 এটা কিন্তু অলরেডি এখন টপ স্ট্যাকের ভেতরে এক্সিস্ট করছে। ঠিক আছে। সো যদি কিছু পুশ হয় সেটা কি এর উপরে পুশ হবে। ওকে, ফাইন। সো আমরা টপ স্ট্যাকের ভেতরে রাখি। সো কি কি রাখতে বলছে দেখো, আগে টপ স্ট্যাকটা এঁকে ফেলি যে আমাদের টপ স্ট্যাকের ভেতরে কি কি আছে। সো এটা হচ্ছে আমার সেই টপ স্ট্যাক, যেটা রেফারেন্স হচ্ছে বেসিক্যালি আমার বারটা। সো এটার ভিতরে অলরেডি আমার এক্সিস্ট করছে এ কমা ইন্টিজার কমা 0। তারপরে দেখো এখন আমাকে কি কি রাখতে বলা হয়েছে, আইডি লেক্সিন ভ্যালু রাখতে বলা হয়েছে। সেই কেসে যদি আমি যাই, আইডি লেক্সিন ভ্যালু আমার আর, সো আর রাখবো। টি এ টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু রাখতে বলা হয়েছে, টি এ টাইপ অ্যাট্রিবিউট যদি দেখো রেকর্ড টপ, তারপরে রেকর্ড টপ রাখবো। আর অফসেটের ভ্যালু রাখতে বলা হয়েছে, অফসেটের ভ্যালু কত, বেসিক্যালি একটু খেয়াল করো, লাস্ট আমার রমনার আগে আমার লাস্ট অফসেটের ভ্যালু, আমি যদি শ্যামলিতে যাই সেখানে গিয়ে অফসেটের ভ্যালু আমি আপডেট করেছিলাম 4। তার মানে কারেন্টলি আমার অফসেটের আপডেটেড ভ্যালু হচ্ছে 4। সো আমি 4 কে রাখবো। ঠিক আছে। সো ফাইন। তাহলে এখন আমি ইনফরমেশন গুলো তাহলে পুশ করে দিই। আর কমা রেকর্ড টপ কমা 4। ওকে, নেক্সট দেখো। ইয়েস, এই যে রেকর্ড টপ বলা আছে, না, এখানে বেসিক্যালি বোঝাচ্ছে রেকর্ড স্ট্রাকচারের জন্য যে টপ স্ট্যাকটা ছিল তাকে ডিনোট করা হচ্ছে এখানে। এটা আমি একটু পরে আসতেছি কি জিনিস বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমি আগে পুরো জিনিসটা করি, তারপরে আমি একটু পরে এক্সপ্লেইন করবো। ওকে, ফাইন। সো এটাকে আরেকটু বড় করি, যেহেতু নেক্সট আমার আরেকটা কাজ আছে।
হ্যাঁ। সো দেখো নেক্সট আমাকে আরেকটা অ্যাকশন দেওয়া হয়েছে, সেটা বলা হচ্ছে অফসেটের ভ্যালু আপডেট করতে। সো অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 4, তার সাথে আমাকে আপডেট করতে বলা হয়েছে টি ডট উইথ এর ভ্যালু। সো এখানে যদি যাও তুমি টি ডট উইথ এর ভ্যালু পাচ্ছ 52। সো তার মানে বেসিক্যালি আমার অফসেটের কারেন্ট ভ্যালু দাঁড়াবে হচ্ছে 56। সো আমার অফসেটের নিউ ভ্যালু সেট হলো হচ্ছে 56। ফাইন, ডান আমার এখানে। তারপরে দেখো আমার কি আছে, D1 এর জিনিসপত্র আছে, সেটা তো D1 তো আমি রিডিউস করে করে পরবর্তীতে পাবো। সো আমরা এখন যাই নেক্সট আমার স্ট্যাকে। দেখো এই পর্যন্ত কিন্তু আমার স্ট্যাকের কাজ তোমার হচ্ছে পার্সিং স্ট্যাকে জিনিসপত্র শিফট করার ডান, এখন বাকি আছে শুধু ফ্লোট বি সেমিকোলন। সো নেক্সট স্ট্যাকে আমার শিফট হবে হচ্ছে ফ্লোট, এবং সেই ফ্লোটটা রিডিউস হবে বি তে। সো ফ্লোট যখন বি তে রিডিউস হচ্ছে তখন বলা হয়েছে বি এর টাইপ অ্যাট্রিবিউট সমান ফ্লোট, বি এর উইথ অ্যাট্রিবিউট সমান এ। সো আমার এই পাশে জায়গা নেই, আমি এই পাশে লিখছি যে বি এর টাইপ অ্যাট্রিবিউট সমান হচ্ছে আমার ফ্লোট, আর বি এর উইথ অ্যাট্রিবিউট সমান আমাকে বলা হয়েছে হচ্ছে 8। সো 8। ওকে। তারপরে দেখো এর পাশে একটা ফাঁকা ব্রাঞ্চ আছে। সো যে রুলসটা সেটা হচ্ছে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, বি সাম সিমেন্টিক রুলস অ্যান্ড অ্যাকশন, এন্ড সি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো দিস রুল বেসিক্যালি জানো যে আমি বিটা পড়েছি মাত্র। সো এখন আমাকে এই কাজগুলো এখন শেষ করতে হবে, যেখানে কি বলা হয়েছে টি সমান বি ডট টাইপ। সো টি এর ভ্যালু আবার আপডেট হচ্ছে, এটা সমান বি ডট টাইপ উইচ ইজ ফ্লোট, ফ্লোট সেট করে দিলাম। আর দেখো কি বলা হচ্ছে ডাব্লিউ সমান বি ডট উইথ। সো ডাব্লিউ এর ভ্যালু আপডেট হচ্ছে বি ডট উইথ এর ভ্যালু দিয়ে which is 8। সো ডাব্লিউ সমান আমার 8 সেট হলো। নেক্সট আমার পার্সিং স্ট্যাকে আবার এপসাইলন সি তে এসে রিডিউস হচ্ছে। সো এপসাইলন যখন সি তে রিডিউস হচ্ছে তখন দেখো কি বলা হচ্ছে সি ডট টাইপ সমান টি, সি ডট উইথ সমান ডাব্লিউ। সো সি ডট টাইপ সমান তার মানে টি এর ভ্যালু বসবে, সি ডট টাইপ সমান আমার টি এর ভ্যালু ফ্লোট, সো সি ডট টাইপ সমান আমি ফ্লোট বসিয়ে দিলাম। আর সি ডট উইথ সমান আমার ডাব্লিউ বসবে, সো ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 8, সো সি ডট উইথ সমান আমি 8 বসিয়ে দিলাম। তারপরে দেখো এই যে ফ্লোট পর্যন্ত কিন্তু আমি পড়েছি, হ্যাঁ। তারপরে কি হচ্ছে এই বি, দো সেমান্টিক রুলস এন্ড অ্যাকশনস যেটা ছিল সি, এসে আমার টি তে রিডিউস হচ্ছে। সো বেসিক্যালি এইটুকু পর্যন্ত পড়া শেষ। নেক্সট আমাকে কি বলা হচ্ছে টি এর টাইপ অ্যাট্রিবিউট, টি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু বলা হয়েছে ক্যালকুলেট করতে। টি এর টাইপ অ্যাট্রিবিউট সমান সি, ওর যে চাইল্ড ছিল সি, তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু বসাতে বলা হয়েছে। টি এর উইথ অ্যাট্রিবিউট সমান ওর যে চাইল্ড ছিল সি, তার উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসাতে বলা হয়েছে। তাহলে আমি বসাই টি এর টাইপ অ্যাট্রিবিউট সমান বেসিক্যালি সি এর টাইপ অ্যাট্রিবিউট উইচ ইজ ফ্লোট, বসিয়ে দিলাম ফ্লোট। আর টি এর উইথ অ্যাট্রিবিউট সমান আমাকে বলা হয়েছে সি এর উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু বসাতে হুইচ ইজ 8, বসিয়ে দিলাম 8। নেক্সট আমার পার্সিং স্ট্যাকে আইডি শিফট হবে, যেই আইডিটা লেক্স ভ্যালু হচ্ছে বেসিক্যালি আমার বি, সো বি নিলাম। তারপরে সেমিকোলন শিফট হবে আমার পার্সিং স্ট্যাকের ভেতরে, হ্যাঁ। নেক্সট আমার সেমিকোলন শিফট হবে। সো এই যে দেখো ফুল ইনপুট স্ট্রিং কিন্তু বেসিক্যালি আমার ডান, ঠিক আছে। সো নেক্সট দেখো কি হচ্ছে, আবার একটা ফাঁকা ব্রাঞ্চ আমি দিয়ে গিয়েছিলাম। সো এই ব্রাঞ্চের কাজ এখন আমার শেষ করতে হবে। কোন রুলস আছে, টি আইডি সেমিকোলন সেমান্টিক রুলস এন্ড সেমান্টিক অ্যাকশনস, ডি নিয়ে ডি প্রোডাকশন হেডে যে রুলসটা ছিল সেটা। সো বেসিক্যালি দিস রুল, ঠিক আছে। সো এই রুলস এর কাজ করব এখন আমরা। তাহলে একটু দেখি কি কি বলা হচ্ছে। সো টপ স্ট্যাকে জিনিসপত্র রাখতে বলা হয়েছে আমাকে, এই জায়গাটার নাম সেট করলাম হচ্ছে আমি গুলিস্তান। এখানে যে কাজটা করব সেটা আমি গুলিস্তানের টেবিলে গেলেই পাবো টেবিল। সো এখানে আমি বললাম যে এখানে গুলিস্তান যে রেফারেন্সটা সেট করেছি সেটার কাজ আমি এখানে এসে করছি। সো আমাকে টপ স্ট্যাকে জিনিসপত্র রাখতে বলা হয়েছে। আগে আমাকে বলো কারেন্টলি টপ স্ট্যাকে কয়টা এলিমেন্ট আছে, একটু ব্যাকট্র্যাক করে গিয়ে আমাকে বলো। ইয়েস, ভেরি গুড। এবং সেই তাহলে দুইটা এলিমেন্ট আমি লিখে ফেলি আমার, এটাকে একটু বড় করে লিখি, হ্যাঁ। সো আমি লিখলাম এটা হচ্ছে আমার টপ স্ট্যাক, যেটা রেফারেন্স কিন্তু স্টিল আমার সেই পার্টটা। সো কারেন্টলি আমার টপ স্ট্যাকে আছে এ কমা ইন্টিজার কমা 0, আবার আছে আর কমা রেকর্ড টপ কমা 4। এরপরে এখন যেটাকে আমি বেসিক্যালি স্ট্যাকে পুশ করবো সেটা আমার এটার উপরে এসে পুশ হবে। সো কি কি পুশ করতে বলা হয়েছে, আইডি লেক্সিম ভ্যালু, সেক্ষেত্রে যদি যাও আইডি লেক্সিম ভ্যালু দেখতে পাচ্ছ বি। সো বি কে নিব, টি এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে নিব which is ফ্লোট, এবং অফসেটের ভ্যালু নিব। সো অফসেটের কারেন্ট ভ্যালু কত বলো তো, ব্যাক ট্র্যাক করে গিয়ে আমি কারেন্টলি এখানে আছি, অফসেটের কারেন্ট ভ্যালু তাহলে কত। ইয়েস, ইয়েস, ভেরি গুড। সো অফসেটের কারেন্ট ভ্যালু 56। এই ইনফরমেশন গুলোকে আমি এখন আমার টপ স্ট্যাকের ভেতরে পুশ করে দিব। সো বি কমা ফ্লোট
56। একটাই অ্যাকশন শেষ করলাম। নেক্সট অ্যাকশনে কি বলা হয়েছে, অফসেটের ভ্যালু আপডেট করতে বলা হয়েছে। ঠিক আছে, সো অফসেটের ভ্যালু কি কি আপডেট করতে বলা হয়েছে, অফসেটের কারেন্ট ভ্যালুর সাথে টি ডট উইথ এর ভ্যালু যোগ করতে বলা হয়েছে। সো আমার টি ডট উইথ এর ভ্যালু কত, দেখো টি ডট উইথ এর ভ্যালু হচ্ছে 8। সো দেখো তো যোগ করলে কত আসবে, আমার অফসেটের নতুন ভ্যালুটা সেট হলো কত। ওকে, থ্যাংক ইউ। সো অফসেটের নতুন ভ্যালু তাহলে আমার আসলো হচ্ছে 64। সো অফসেট ইকুয়ালস টু 64। সো দেখো গুলিস্থানে এসে কিন্তু অফসেটের ভ্যালু আবার আপডেট হয়েছে এবং অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে আমার 64। ঠিক আছে, নেক্সট আমার পার্সিং স্ট্যাকে কি হচ্ছে, এপসাইলন এসে ডি তে রিডিউস হচ্ছে। ঠিক আছে, এপসাইলন এসে যখন ডি তে রিডিউস হচ্ছে পরে আর কিছু নেই, সো তোমার এখানেও কোনো সিম্যান্টিক রুলস বা সিম্যান্টিক অ্যাকশন কাজ করার মতো কিছু নেই। নেক্সট আমার কি হচ্ছে, এই টি আইডি সেমিকলন ডি এসে টিতে রিডিউস হচ্ছে, সো এই যে টিটা পেলাম এরপরেও কিছু নেই। নেক্সট আমার আবার কি হচ্ছে, টি আইডি সেমিকলন ডি এসে এই ডিতে রিডিউস হচ্ছে, সো কিছু নেই। তারপরে আবার এই টি আইডি সেমিকলন ডি এসে ডিতে রিডিউস হচ্ছে, কিছু নেই। নেক্সট আমার অফসেট ডি, এটা এসে পিতে রিডিউস হচ্ছে, এরপরেও কিছু নেই। সো আমার কাজ শেষ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা একটু ভালো করে খেয়াল করো তো, যখন আমার স্কোপের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, এই যে ইন্ট এ, এই যে ফ্লোট বি, রেকর্ড স্ট্রাকচার এটা কোন স্কোপে আছে, রেকর্ড স্ট্রাকচারটা কোন স্কোপে ইনিশিয়ালাইজ হয়েছে, বলতে পারবে? স্কোপ মনে আছে কি জিনিস, সিম্বল টেবিল পড়েছিলাম আমরা, মনে আছে? তাহলে আমাকে বলো, এ ভ্যারিয়েবলটা, রেকর্ড স্ট্রাকচারটা, ফ্লোট বি ভ্যারিয়েবলটা এটা কোন স্কোপে আছে? ইয়েস, তো এখন একটু স্ট্যাকের দিকে তাকাও, দেখো তো এই স্ট্যাকটার দিকে, এখানে কি শুধু গ্লোবাল স্কোপের ইনফরমেশনই আছে না, এই যে এ বি ভ্যারিয়েবল সি ভ্যারিয়েবল এদের ইনফরমেশন কি এই স্ট্যাকে আছে? নাই। এই এ বি আর সি এরা কি গ্লোবাল স্ট্যাকে আছে, সরি গ্লোবাল স্কোপে আছে? না, ওরা কোথায় আছে, রেকর্ড স্ট্রাকচারের স্কোপে আছে, তাই না? সো তাহলে আমরা একটু রেকর্ড স্ট্রাকচারের স্কোপে তাকাই তো। রেকর্ড স্ট্রাকচারের স্কোপে আমি এ বি আর সি ভ্যারিয়েবল নিয়ে কথা বলছি। এই যে দেখো তো, রেকর্ড স্ট্রাকচারের লাস্ট যে স্কোপটা ছিল, রেকর্ডের ভেতরে যখন গিয়েছিলাম সেই স্কোপের তোমার যে টপ স্ট্যাকটা ছিল সেটার দিকে তাকিয়ে দেখো তো, এখানে এ বি আর সি এর ইনফরমেশন আছে। এই তোমার এ, তারপরে আর রেকর্ড স্ট্রাকচার বা বি, ওদের কারো ইনফরমেশন কি এই স্ট্যাকে আছে? দেখো তো, কি বলেছে বুঝতে পেরেছো কি? ঠিক, একটু নিচে নিয়ে আসি, দাঁড়াও একটু নিচে নিয়ে আসি। সো এই যে দেখো, এই যে লাস্ট যে টপ স্ট্যাকটা ছিল বনানী স্ট্যাক, এটা তো বাড্ডা স্ট্যাকের কথা বলছি, লাস্ট যে বনানী স্ট্যাকটা ছিল সেখানে দেখো তো কার কার ইনফরমেশন আছে, সি ভ্যারিয়েবল আর এবি ভ্যারিয়েবল। সি আর এবি ভ্যারিয়েবল কোন স্কোপে ছিল, রেকর্ডের ভেতরে যে নতুন স্কোপটা ছিল সেই স্কোপে আছে না, রেকর্ডের স্কোপে। দেখতে পেয়েছো? এনি কোয়েশ্চেন, এনি আইডিয়া আমি কি বলছি? কিছু কি বুঝতে পারছো যেটা বলছি? খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলছি আমি এখানে। অনেকেই আছো ক্লাসে, একটু রেসপন্স করো বাবা। কিছু কি বুঝতে পারছো যে এখানে তাহলে কি হয়েছে, এখানে কেন বি রেকর্ড স্ট্রাকচার নামে যে আর আর নামে যে রেকর্ড স্ট্রাকচার ছিল আর এ তাদের ইনফরমেশন আছে এই বাড্ডা স্ট্যাকের ভেতরে, আর বনানী স্ট্যাকের ভেতরে কেন এ বি আর সি এর ইনফরমেশন আছে, এই দুটো জিনিস কেন আলাদা করে আছে? এনি আইডিয়া? হুম হুম হুম, এক্স্যাক্টলি। তাহলে তুমি একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। এখানে দেখো কি হয়েছে, তুমি ইনিশিয়ালি এ ভ্যারিয়েবলটা যখন ইনিশিয়ালাইজ করেছিল তখন গুলশান লোকেশনে দেখো তোমার এখানে এ ভ্যারিয়েবলের ইনফরমেশন আছে, যখনই তুমি এই যে রেকর্ডের ব্র্যাকেটটা দেখলা তখন তুমি মহাখালীতে গিয়ে কি করলা, নতুন একটা স্ট্যাক বানিয়ে ফেললা। রেকর্ডের ব্র্যাকেটটা দেখা মানে কি, আমি বেসিক্যালি এখন এখানে আছি তাই না, সো তুমি নতুন একটা স্ট্যাক বানিয়ে ফেলছো, যেই স্ট্যাকটা রেফারেন্স হচ্ছে বনানী, এবং বনানীর ভিতরে কার কার ইনফরমেশন আছে, এই যে এ বি আর সি এর ইনফরমেশন।
তারপরে তুমি যখন এই ব্র্যাকেটটা দেখছো, এই যে যখন এই ব্র্যাকেটটা দেখলা, তারপরে তুমি শ্যামলীতে গিয়ে কাজ করেছো, এবং শ্যামলীতে গিয়ে কি করেছো, আবার সেই গ্লোবাল যে টপ স্ট্যাকটা ছিল বাড্ডা রেফারেন্স দিয়ে, সেটাকে তুমি আবার টপ স্ট্যাক হিসাবে ডিনোট করে দিচ্ছ এই বনানী স্ট্যাকটাকে বাদ দিয়ে। এবং সেই বাড্ডা স্ট্যাকের ভেতরে তুমি কাদের কাদের ইনফরমেশন স্টোর করছো, রেকর্ড আর এর ইনফরমেশন আর বি এর ইনফরমেশন অ্যালং উইথ এ, যেটা অলরেডি স্টোর ছিল। তার মানে এখানে কি হয়েছে দেখো, তুমি বেসিক্যালি এখানে কিন্তু সিম্বল টেবিল বানিয়েছো ইউজিং স্ট্যাক ডেটা স্ট্রাকচার। সো কিভাবে বুঝলাম, তুমি যখনই নতুন একটা স্কোপে যাচ্ছ, তুমি কি করছো, একটা নতুন স্ট্যাক নিচ্ছ ওই নতুন স্কোপের জন্য। যখনই তুমি আবার প্রিভিয়াস স্ট্যাকে, যেমন গ্লোবাল স্টকে ব্যাক করছো, সো ওই প্রিভিয়াস স্ট্যাকের, সরি, স্কোপের জন্য যেই টপ স্ট্যাকটা ছিল সেটা রেফারেন্স তুমি আবার সেট করে দিচ্ছ, যার জন্যই এখানে এসে আমি আবার কি করেছি, বাড্ডা করে দিয়েছি। সো এখানে আমি কি করেছি, আমি এখানে সিম্বল টেবিল বানিয়েছি একটা, সিম্বল টেবিলের ইনফরমেশন এসেছে এখানে আমার ইউজিং স্ট্যাক ডেটা স্ট্রাকচার।